দুর্দান্ত কিছু টেকনিক নিয়ে আমরা কেমিস্ট্রির যে কোনো অনেকগুলো যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে সবচাইতে ইম্পর্টেন্ট কাজগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। সবাই একটু কমেন্ট করতে হবে কে কোথা থেকে ক্লাস করতেছেন। উম্মে হাফসা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া শিমু হচ্ছে সালাম জানিয়েছে। সবাই একটু আজকের ক্লাসটাকে একটু শেয়ার করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে এবং মেনশন করে দিতে হবে ফ্রেন্ডদেরকে, যেন খুব সহজে আমাদের এই আজকের ক্লাসটা ফ্রিতেই সবাই হেল্প পায়। সামনে আমাদের পরীক্ষা চলে আসছে খুব সন্নিকটে, পরীক্ষা হচ্ছে, দরজায় নক করতেছে। এই জায়গাটাতে তুমি কি করতে হবে, কিভাবে কাজগুলোকে গুছাবা, একদম পরিশেষে একদম শেষে ভাইয়া হচ্ছে পড়াগুলোকে কিভাবে গুছিয়ে তুমি পড়তে পারবা, এই জিনিসটা তোমাকে বলে দিব এবং শেষ পর্যন্ত ভাইয়ার সাথে জয়েন থাকতে হবে। তো ইশরাত জাহান বলছে নরসিংদী থেকে, কে কোথা থেকে ক্লাস করতেছ, মানে হচ্ছে ভাইয়ার কথা সাউন্ড সব ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটাও টেস্ট হয়ে যাবে। সো একটু কমেন্ট করতে হবে আজকে কে কোথা থেকে ক্লাস করতেছ। চমকপ্রদ কিছু ওয়াও টেকনিক আজকে তোমাদেরকে দেখাই দিব। হ্যাঁ, সেম এজ গত ক্লাসের মতো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আজকে আমরা দেখাই দিব তোমাদেরকে। উম্মে হাফসা টাঙ্গাইল থেকে। সবাই একটু জয়েন করো এবং হচ্ছে শেয়ার করে দিতে হবে, একটু শেয়ার করে দাও। আজকের ক্লাসটা টোটালি ফ্রিতেই করতে পারবে সবাই। তারপর হচ্ছে একটু কমেন্ট করতে হবে কে কোথা থেকে ক্লাস করতেছেন এবং সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, সবকিছু বুঝতেছে কিনা। তো এই জায়গাটাতে আজকে চমকপ্রদ কিছু ওয়াও টেকনিক দেখবো। তো ওয়াও টেকনিকে তোমরা হচ্ছে খুব সহজেই কিভাবে সায়েন্সের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে, বিশেষ করে ভাইয়া দেখাইতেছি কেমিস্ট্রির সাথে রিলেটেড যে কাজগুলো আছে এগুলো আজকে তোমাদেরকে আমি দেখাই দিব। সর্বোচ্চ ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো এবং খুব সহজে কিভাবে নেওয়া যাবে। সো এই জায়গাটাতে এই যে উম্মে হাফসা বলে বলছে ওয়াও ওয়াও, হ্যাঁ এই যে চমকপ্রদ ভাবে ওয়াও ক্লাসে চলে আসছো। আচ্ছা, আমরা হচ্ছে ডিরেক্ট ক্লাসে চলে যাব 30 সেকেন্ডের মধ্যে। আজকে আমরা হচ্ছে এই যে নার্সিং ভর্তি প্রস্তুতিতে টোটালি ফ্রি ক্লাস দেওয়া হইতেছে তোমাদেরকে। আজকের যে টপিকটা এটা হচ্ছে কেমিস্ট্রি থেকে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কোশ্চেনগুলো আছে এবং আসার মতো এই কোশ্চেনগুলো তোমাদেরকে ভাইয়া আজকে দেখাই দিব জাস্ট ওয়াও টেকনিক নিয়ে। তো আমরা হচ্ছে প্রথম যে কোশ্চেন আছে আমরা কোশ্চেনে চলে যাব। আচ্ছা, কোশ্চেনে চলে যাওয়ার আগে আবারও তোমার কাছে একদম রিকোয়েস্ট করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলাই আমরা হচ্ছে নিব। এর ভিতরে তোমরা যদি ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই প্লিজ একটু শেয়ার করে দিতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের এইখানে যে কোশ্চেনটা আছে আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, উম্মে হাফসা জানিয়েছে এটা কি শুধু বিএসসি এর জন্য? না, এটা হচ্ছে বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি সবার জন্য। আজকের ক্লাসটা সবার জন্য এমন ভাবে সেটআপ করা হয়েছে যেন প্রত্যেকের পরীক্ষায় কমন পড়ে সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এই যে বোর্ডে যে আমাদের যে কোশ্চেনটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে প্রচুর পরিমাণে আসছে। এই কোশ্চেনটা তোমার কেমিস্ট্রির সাথে মিলবে, এই একই কোশ্চেন তুমি ফিজিক্সের সাথেও মিলবে। তার মানে হচ্ছে সায়েন্সের দুইটা অংশে তুমি মিল পাবা। এমন হতে পারে তুমি এটা কেমিস্ট্রিতেও পেতে পারো অথবা এটা ফিজিক্সেও পেতে পারো। সো এই জায়গাটাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকে আমাদের সাথে অ্যাড হইতে হবে। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি একটু মেনশন করে দাও, হ্যাঁ, যেন ফ্রেন্ডরা সবাই দেখতে পারে। হ্যাঁ, অনেকে হচ্ছে। আচ্ছা, আমরা একটু কমেন্টে যাচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে পড়ায় চলে যাব। উম্মে হাফসা বলছে বিএসসি। আচ্ছা, বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য এটা। সালেহা হচ্ছে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। দিনের পথে আসসালামু আলাইকুম ভাইয়া বলছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে ইল্লা বলছে বগুড়া থেকে। আচ্ছা, তার মানে হচ্ছে ভাইয়ার কথা বুঝতেছো। হ্যাঁ, তারপর হচ্ছে হাসনাইন ভাই লেখছে স্টুডিও থেকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এখন ডিরেক্ট পড়ায় চলে যাচ্ছি। চাইতে ইম্পর্টেন্ট জায়গাটা এটা একটু বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এইখানে একটা কোশ্চেন আছে, একটু দেখো। প্রথম কথা যেটা কোশ্চেনটা আমরা একটু দেখবো, 5টি গ্যাস অণুর বেগ যথাক্রমে এত এত এত, তাদের বর্গমূল গড় বর্গবেগ বের করতে বলছে। প্রথম কথা তোমাকে একটু বুঝতে হবে ভাই, তোমাকে একটু বুঝতে হবে বর্গমূল গড় বর্গবেগ এই বিষয়টা কি। এই বিষয়টা চমৎকার ভাবে আজকে আমরা দেখব, বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা, এই জায়গাটা এটা অনেক সময় আমাদেরকে জাস্ট হচ্ছে সংজ্ঞাটা দিয়ে বলে এটা কাকে বলে। বর্গমূল, এটা কি অপশনগুলো এমন থাকে, বর্গমূল গড় বর্গবেগ অথবা শুধু গড় বর্গবেগ অথবা শুধু বর্গবেগ, এমন টাইপ থাকে। এখন কথা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ এটা কাকে বলে, এইটা তুমি আগে বুঝতে হবে।
কজ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারে এটা প্রচুর পরিমাণে আসছে আমাদের এই নার্সিং পরীক্ষায়, মেডিকেল পরীক্ষায়, ভর্তি পরীক্ষা, যত ধরনের পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। এইটাকে আবার বলা হয় সিআরএমএস, তোমরা জানো কিনা? এটাকে বলা হয় সিআরএমএস, সিআরএমএস, সিআরএমএস। আরএমএস মানে কি? রুট মিন স্কয়ার ভেলোসিটি। আর দিয়ে হচ্ছে রুট, এম দিয়ে হচ্ছে মিন, ভি দিয়ে হচ্ছে ভেলোসিটি, এস দিয়ে হচ্ছে ভেলোসিটি। এখন শুনেন, এখন রুট মিন স্কয়ার ভেলোসিটি এইটার বাংলা সংজ্ঞাটা কাকে বলে? চমকপ্রদ ভাবে আমরা আজকে এটা 30 সেকেন্ডে সবাই পারবা, সো একটু মনোযোগ দিতে হবে। আজকে উপস্থিতি একটু কম মনে হচ্ছে, সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করলে প্রত্যেকে হচ্ছে উপকার হবে প্রত্যেকের। আচ্ছা এখন শুনো, এই বর্গমূল, গড়, বর্গবেগ কাকে বলে এটা আগে তুমি বুঝতে হবে। এটাকে জাস্ট হচ্ছে তুমি একটু বিপরীত দিক থেকে আসবা, পিছন দিক থেকে আসবা। পিছন দিক থেকে কিভাবে আসবা? দেখো, গ্যাসের জাস্ট হচ্ছে গ্যাসের ব্যাগের বর্গের গড় মানের বর্গমূলকে এটা বলে। জাস্ট ওয়াও! এটা তুমি আবারও বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোনো, খুব কঠিন একটা জিনিস খুব সহজে হয়ে যাচ্ছে। এটা তোমার কোশ্চেনের ভিতরে লেখা থাকবে, কোশ্চেন থেকে তুমি অ্যান্সার করতে পারো। কি বলছি দেখো, এই বর্গমূল গড় বর্গবেগ কাকে বলে? পিছন থেকে সামনে আসবা। ব্যাগের গ্যাসের অণুগুলার জাস্ট একটা কথা লাগাতে হবে, মনে করো এই যে অনুগুলার বেগ, অনুগুলার বেগ 5টা অনুর বেগ দেওয়া আছে। গ্যাসের অণুগুলার বেগের বর্গের গড় মানের বর্গমূলকে কি বলছি? আবার একটু বলি, বেগের বর্গের গড় মানের বর্গমূলকে কি বলে? গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ বলে। এখন আপনাকে বলছি, দেখেন আবার দেখেন, বেগের বর্গের গড় মানের বর্গমূলকে পিছন থেকে সামনে আসতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জাস্ট ওয়াও! আচ্ছা দেখেন তো এটা সংজ্ঞাটা বুঝছেন কিনা। সংজ্ঞাটা যদি বুঝে থাকেন ভাইকে একটু কমেন্টে ওয়াও বলতে হবে, তার মানে হচ্ছে আপনি বুঝছেন। আগে সংজ্ঞাটা, এরপরে আমরা হচ্ছে যে টার্মটা আছে, ম্যাথটা আছে, ওইটা আমরা করবো। এটা ফিজিক্সের সাথেও মিলবে, কেমিস্ট্রির সাথেও মিলবে। ভাইকে একটু বলতে হবে সংজ্ঞাটা বুঝছেন কিনা। সংজ্ঞাটা বুঝলে কমেন্টে জাস্ট ওয়াও লিখে দেন, জাস্ট ওয়াও লিখে দেন, আমি একটু কমেন্ট নিব। ভাইকে একটু বলেন। আচ্ছা, মনি সালাম জানিয়েছে, আরবিক একটা নাম, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ভাইকে একটু বলো যে প্রথম কথা হচ্ছে ম্যাথটা তুমি বুঝবাই না যদি সংজ্ঞাটা না বুঝো। সংজ্ঞাটা তুমি বুঝছো কিনা ভাইকে একটু বলো। ভাইয়াকে একটু বলতে হবে সংজ্ঞাটা বুঝছো কিনা। সংজ্ঞাটা বুঝলে কমেন্টে একটু জাস্ট ওয়াও লিখো। আরেকবার বলতেছি যেন ম্যাথটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যায়, খুব সহজ হয়ে যাবে ম্যাথটা। শুনো, বর্গমূল গড় বর্গবেগ কাকে বলে? আবার বলতেছি ভাইয়া, দেখো পিছন থেকে আমরা সামনে আসবো, পিছন থেকে সামনে। অনুগুলার বেগের বর্গের গড় মানের বর্গমূলকে এটা বলে। কি বলছি? আবার দেখো, বেগের অনুগুলার, গ্যাসের অনুগুলার বেগের বর্গের গড় মানের বর্গমূলকে এটা বলে। তার মানে হচ্ছে এই যে তোমরা হচ্ছে এই যে ওয়াও বলে ফেলছে, উম্মে আফসা সবার আগে ওয়াও বলে ফেলছে, তারপর হচ্ছে সুমাইয়া ওয়াও বলে ফেলছে। তার মানে তোমরা বুঝতেছো আমরা হচ্ছে এখন কোশ্চেনটা করতে পারবো। এখন দেখো, এখন সংজ্ঞাটা যেহেতু তোমরা বুঝে ফেলছো, আমরা হচ্ছে ডিরেক্ট এখন প্রশ্নটাতে চলে যাব। এই যে গ্যাস, এই যে গ্যাস দেওয়া আছে, গ্যাসের মধ্যে কয়টি অণু দেওয়া আছে? 5টা। এই 5টার ব্যাগ কত কত দেওয়া আছে দেখো, 1 2 3 4 5 অ্যাজ এক্সাম্পল 5টা 1 2 3 4 5 এত মিটার পার সেকেন্ড। যদি হয় তাদের বর্গমূল গড় বর্গবেগ বের করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে বলছিলাম সংজ্ঞানুসারে আমরা পিছন থেকে সামনে আসবো, মানে আছে 1 2 3 4 5। আচ্ছা তাহলে আমরা একটু লিখি, দেখো তো একটু 1 2 3 4 5। প্রথমে বলছি গ্যাসের অণুগুলার বেগগুলো আমরা নিয়ে নিছি। এরপর হচ্ছে বর্গের, একটু দেখো, এরপর হচ্ছে আমরা বর্গ দিচ্ছি, প্রত্যেকটাতে স্কোয়ার করে দিচ্ছি, সংজ্ঞানুসারে আসতেছে। বর্গের গড় মান, গড় কিভাবে পাবা? এখানে আছে 5টা, সবগুলাকে যোগ করে কত দিয়ে ডিভাইড করবো বলো তো দেখি? সবগুলাকে যোগ করে 5 দিয়ে ডিভাইড করে দিবে। দেখো এই যে যোগ করে দিচ্ছি সবগুলাকে। কেন? এই যে গড় মান একটা একটা করে আসতেছি। প্রথমে ব্যাগগুলো লিখছি, তারপরে স্কোয়ার করে দিচ্ছি, তারপরে গড় করছি। এবার হচ্ছে বর্গমূল করে দিব, এই যে বর্গমূল করে দিচ্ছি, দেখো এই যে বর্গমূল করেছি। এখন এইটাকেই হচ্ছে কি বলে? এই যে বর্গমূল গড় বর্গবেগ, এটাই কি দ্বারা প্রকাশ করা হয়? শুধু সি দ্বারা প্রকাশ করতে পারো অথবা সিআরএমএস দ্বারা প্রকাশ করতে পারো। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, একটু দেখো। ক্যালকুলেটর ছাড়াই করা যাবে, ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। একটু মনোযোগ দিলে সবাই বুঝবা। একজন লিখছে ভাই এটা ডিপ্লোমার জন্য, না ভাইয়া এটা ডিপ্লোমা, শুধু ডিপ্লোমা না, এটা সবার জন্য, বিএসসি ডিপ্লোমা তারপরে হচ্ছে মিডওয়াইফারি সবার জন্য, সবার জন্য। হেলাল আহমেদ বলছে বুঝি নাই। হেলাল আহমেদ হচ্ছে লেট রাইজার, আপনি হচ্ছে লেটে জয়েন করছেন। আমরা একদম শেষে আরেকবার বলার চেষ্টা করবো, বাট এখন থেকে সবার জন্যই যেন বুঝেন এমন ভাবে বলতেছি। আর আরবি যে লিখা
উনি হচ্ছে ওয়াও বলতেছেন। আচ্ছা, রিক্তা হচ্ছে সালাম দিয়েছে, রিক্তা হচ্ছে লেট। আচ্ছা এখন শুনো, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার আমরা কি করছি আরেকবার বলতেছি, এই যে হেলাল ভাইয়ের জন্য শোনো, যে অনুগুলা আছে অনুগুলাকে আমরা প্রথমে নিছি 1 2 3 4 5, এরপরে কি করছি বর্গ করছি, এই যে সবগুলোর উপরে স্কয়ার দিছি, এরপরে কি করছি গড় বের করছি। গড় কিভাবে বের করে, সবগুলাকে যোগ করছি, ছিল 5টা, 5 দিয়ে ভাগ করলে গড় পাবা, তারপর হচ্ছে বর্গমূল একটা রুট দিয়ে দিছি, আর কিছুই করিনি হেলাল ভাই। এখন আপনি দেখেন এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি, প্রথমে 1 স্কয়ার করলে 1, 2 স্কয়ার করলে 4, 3 স্কয়ার করলে হচ্ছে 9, 4 স্কয়ার করলে হচ্ছে 16, 5 স্কয়ার হচ্ছে 25, নিচে ডিভাইড করলে থাকতেছে 5। এখন দেখো এই যে একটা রুট করে দিচ্ছি, এটাকে একটু আমরা যোগ করে দেই, ক্যালকুলেশন করে যোগ করলে যা হওয়ার হবে। আচ্ছা প্রথমে দেখো 25 আর 4 হচ্ছে 29 আর 1 হচ্ছে 30, 30 আর 16 কত হয়, 30 আর 16 হচ্ছে 30 আর 16 হচ্ছে 40, 46, 46 আর 9 হবে 55, 55 এই যে দেখেন এখানে একটা 55 আছে, হ্যাঁ 55 দেখে যারা 55 দিবা তাদের জন্য নেগেটিভ। এখন দেখেন নিচে আরেকটা 5 আছে, নিচে একটা 5 আছে, এই যে এটা। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি, ক্রস করে দেই, তাহলে 5 11 55, তাইলে অ্যানসার হবে কত, দেখেন অ্যানসার হবে জাস্ট ওয়াও, অ্যানসার হবে জাস্ট ওয়াও, অ্যানসার হবে জাস্ট ওয়াও। অ্যানসার যদি √55 দেন নেগেটিভ খেয়ে যাবেন, অ্যানসার হবে জাস্ট ওয়াও। যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই ওয়াও লিখতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ কোশ্চেন এই পরীক্ষার জন্য, এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার আসছে, ভাইকে একটু বলতে হবে, কমেন্ট করতে হবে, সবাই একটু কমেন্ট করো, এটা বুঝে থাকলে জাস্ট ওয়াও লিখে দাও, কমেন্টে জাস্ট ওয়াও লিখে দিতে হবে। আজকে চমকপ্রদ কিছু জিনিস দেখাবো, এবং বর্গমূল গড় বর্গবেগ আমরা খুব সহজেই, এটা হচ্ছে সংজ্ঞা থেকে আমরা নিয়ে আসছি। এটা তুমি যদি না বুঝো ভাই, এটা তোমার জন্য হিউজ লস, এটা না বুঝলে হিউজ লস। গাড়ির মধ্যে অনেক সময় লেখা থাকে একটি ভুল সারা জীবনের কান্না, এই একটি প্রশ্ন তুমি যদি না বুঝো তাহলে তোমার এক্সামের জন্য কান্না করতে হবে আমার মনে হচ্ছে। সো এই জায়গাটাতে একটু ওয়াও লিখতে হবে যদি আপনি বুঝে থাকেন। হ্যাঁ এই যে রুশি লিখছে ওয়াও, ধন্যবাদ। উম্মে হাফসা লিখছে খ, হ্যাঁ ইয়েস, খতে √11, √55 কিন্তু হবে না। এই যে দেখেন উপরে প্লাস করলে কিন্তু 55 হয়, আমরা কিন্তু 55 দিব না, 55 দিব না। এই যে সাবিনা লিখে ফেলছে ওয়াও, রিক্তা লিখে ফেলছে ওয়াও ওয়াও ওয়াও, রুশি লিখছে ওয়াও, তারপরে হচ্ছে যৌনা লিখছে ওয়াও, হেলাল ভাই লিখছে অনেক সুন্দর। এই যে সবচাইতে আমার ভালো লাগছে কি, হেলাল ভাই হচ্ছে কিছুই বুঝে নাই, অনেক লেটে জয়েন করছে এই লোকটা, এবং উনি খুব সুন্দরভাবে বুঝছে। আচ্ছা তারপরে হচ্ছে সুমাইয়া লিখছে ওয়াও, তারপরে সুবর্ণা লিখছে ওয়াও। তার মানে কি, ওয়াও লিখতেছো মানে তোমরা বিষয়টা ওয়াও ভাবেই বুঝছো। সবাইকে ধন্যবাদ। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইটাকে তুমি 3টা স্টার দিয়ে রাখতে পারো, বর্গমূল গড় বর্গবিক। আচ্ছা এখানে আরেকটা কথা আছে, এটার সাথে রিলেটেড, সিআরএমএস মোস্ট ইম্পর্টেন্ট, এটা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটার সাথে মিলবে, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটার সাথে মিলবে। এমএসটি আলিয়া লিখছে ওয়াও, হ্যাঁ আরবি লিখা কি জানো ওনার আইডি, উনি লিখছে জাস্ট। আচ্ছা এই সিআরএমএস এর জন্য আরেকটা সূত্র আছে, ওই সূত্রটা ইম্পর্টেন্ট, এটা আমরা একটু বলে দিচ্ছি তোমাকে। সিআরএমএস ইকুয়াল লিখা যায় √3RT/m, এটা আমি একদম লাস্টে তোমাদেরকে আবার জিজ্ঞাসা করব। √3RT, √3RT/m, সিআরএমএস ইকুয়াল কি লিখা যাবে, √3RT/m। আমি কিন্তু একদম শেষে তোমাকে কোশ্চেন করব। ইমা লিখছে আউটস্ট্যান্ডিং, জাস্ট ওয়াও। এখন শোনো, এই যে কোশ্চেনটা, এটা কিন্তু আমি তোমাকে আবার কোশ্চেন করব, এটা আমাদের ফিজিক্সের সাথেও মিলবে, কেমিস্ট্রির সাথেও মিলবে, দুইটা জায়গায় মিলবে। এমন দুইটা জায়গায় মিলবে, এমন টপিক তোমাকে কোনো স্যারই দেখাই দেয় না, তুমি কোথায় ভুল করবা এই জিনিসগুলো আজকে দেখাই দিব। সো একদম শেষ পর্যন্ত জয়েন থাকতে হবে। আমি শুনেন, এই যে সিআরএমএস ইকুয়াল হচ্ছে √3RT/m। এখন সি এর সাথে তুমি একটা জিনিস চিন্তা করো, সি এর সাথে টি এর সম্পর্ক কি হবে ভাই, একটু বলো তো। সি এর সাথে টি এর সম্পর্ক একটু মনোযোগ দিয়ে দেখো। সি এর সাথে টি এর সম্পর্ক হবে বর্গমূলের সমানুপাতিক, সি এর সাথে টি এর সম্পর্ক হবে বর্গমূলের সমানুপাতিক। সি এর সাথে এই যে সি, এখানে এম আছে, সি এর সাথে এম এর সম্পর্ক কি হবে, সি এর সাথে এম এর সম্পর্ক হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক, সি এর সাথে এম এর সম্পর্ক হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে বোর্ডে এই জিনিসটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এইখানে দেখো, এইখানে একটা সূত্র, এটার সাথে একটা সম্পর্ক, সি এর সাথে টি এর সম্পর্ক। টি কি, টি হচ্ছে তাপমাত্রা,
এম কি? এম হচ্ছে আণবিক ভর। সি এর সাথে এম এর সম্পর্ক, সি এর সাথে টি এর সম্পর্ক, সি এর সাথে সূত্রের সম্পর্ক, সি এর সাথে এই ম্যাথের সম্পর্ক। টোটালি এইটার একটা অ্যাসেস নিয়ে রাখো, তাইলে ভালো হবে। ভাই এই স্ক্রিন থেকে একটু সরি, তাহলে একটা অ্যাসেস নিয়ে রাখো, তাইলে বেস্ট হবে। তুমি এটাকে পরে রিভাইজও দিতে পারবা। তো সি এর সাথে যত ধরনের সম্পর্ক আছে, যত ধরনের একজন লিখছেন হচ্ছে ভাইয়া দেখি না। হ্যাঁ ভাইয়া এই যে এই কারণে স্ক্রিন থেকে একটু সরে দাঁড়িয়েছি, তুমি একটু দেখো। হ্যাঁ তো এটা হচ্ছে সি এর সাথে সিআরএমএস। আচ্ছা একজন বলছেন দেখা যাচ্ছে না, না উপরের অংশটা। আচ্ছা উপরের অংশটা ভাইয়া হচ্ছে আবার লিখে দিচ্ছি, তুমি একটু দেখো। সিআরএমএস ইকুয়াল লেখা যাবে। আচ্ছা ম্যাথটা তো তোমাদের হয়ে গেছে, ম্যাথটা মুছে ফেলি, তাহলে তোমার লিখতে খুব সহজ হবে। এখন শুনো, সিআরএমএস ভাই আবার লিখতেছি, যেহেতু দেখো নাই উপরে, হয়তো স্ক্রিনে একটু মিসিং হয়েছে, সরি অ্যাবাউট দ্যাট। ক্যামেরা হয়তো এখানে একটা করা হয় নাই সেটআপ। এখন দেখো সিআরএমএস হচ্ছে √3RT ডিভাইডেড বাই এম, √3RT ডিভাইডেড বাই এম। তো এখান থেকেই ভাইয়া লিখছি যে সি এর সাথে টি এর সম্পর্ক কি, সি এর সাথে টি এর সম্পর্ক কি? সি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। ভাইয়া কিন্তু এই কোশ্চেনটা আবার প্রত্যেককে জিজ্ঞাসা করবো একদম শেষে, কিন্তু এইটা নিয়ে আমাদের আবার চমকপ্রদ কিছু ওয়াও টেকনিক থাকবে। আপনি যদি শেষ পর্যন্ত প্রেজেন্ট না থাকেন রে ভাই, লস পুরোটাই আপনার। ইওর লাইফ ইওর ডিসিশন। আচ্ছা এখন দেখেন লিখছেন এত উপরে লিখা বুঝা জানা ভাইয়া, এই যে উপরের লিখা ভাইয়া কেটে দিচ্ছি, যাও উপরের লিখাই বাদ। এই যে ভাইয়া আবার নিচে লিখে দিছি তোমাদের জন্য, সিআরএমএস ইকুয়াল হচ্ছে √3RT বাই এম। আচ্ছা সি এর সাথে এখানে টি এর সম্পর্ক কি? সি এর সাথে টি এর সম্পর্ক হবে বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা সি এর সাথে এম এর সম্পর্ক কি হবে? সি এর সাথে এম এর সম্পর্ক হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক। সি এর সাথে এম এর সম্পর্ক হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট মেইন সূত্র হচ্ছে আমাদের এই যে রেড কালার বক্সে আছে, রেড কালার বক্সে দেওয়া আছে, রেড কালার বক্সে দেওয়া আছে। এখন দেখো উপরের জিনিসগুলাই ভাই আবার নিচে লিখে দিয়েছি, একটু দেখো। সুমায়া সালাম জানিয়েছে, সুমায়া হচ্ছে অনেক লেটে আসছো। তোমরা হচ্ছে একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমাদের সাথে আজকে আছে, এবং বোর্ডের যে কোশ্চেনটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা সরাসরি পরীক্ষায় আসার মতো, প্রিভিয়াস ইয়ারে প্রচুর পরিমাণে আসছে, নার্সিং ভর্তি পরীক্ষা আসছে, মেডিকেল আসছে, ভার্সিটি ভর্তিতে আসছে। ভাই এইটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, এটাতে 3টা স্টার দিয়ে রাখো, এখনই 3টা স্টার দাও। তো এই পরীক্ষায় যদি সুযোগ থাকে, আল্লাহ রহমত থাকে, সরাসরি কমন পেয়ে যেতে পারো। আচ্ছা এখন আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে চলে যাব। আশা করি এটা সবাই বুঝছো। আচ্ছা এটা যদি বুঝে থাকো ভাইকে একটু বলো তো, ভাইকে একটু বলতে হবে। হ্যাঁ ভাইকে একটু কি বলবো বলো? এই যে সিআরএমএস, আরএমএস লিখো, আরএমএস ওয়াও লিখে দাও, তাইলেও বুঝবো। আরএমএস ওয়াও লিখে দাও, আরএমএস ওয়াও লিখে দাও। নার্সিং এর ভর্তি প্রস্তুতিতে আমাদের সাথে মাত্র 11টা, টোটালি সম্পূর্ণটার জন্য 11টা স্পেশাল মডেল টেস্ট নেওয়া হবে, স্পেশাল মডেল টেস্ট নেওয়া হবে, এবং ডিসকাউন্টে এটা মাত্র 200 টাকায় তোমরা জয়েন হইতে পারবা। এটা আমাদের এই ইয়েতে থাকবে, পেজে থাকবে অলরেডি। তো এটা হচ্ছে সর্বনিম্ন যে পেমেন্টটা রাখা হয় ওইটা তোমাদের জন্য ধার্য করা হয়েছে, টোটালি 11টা মডেল টেস্ট। লাগবে না। এখন দেখেন, আচ্ছা সরি অ্যাবাউট দ্যাট। এখন শুনো, সুমায়া বলছে বর্গমূলের সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এই জিনিসটা কি বুঝছো? আচ্ছা রোহান সালাম জানিয়েছে, রোহান তুমি হচ্ছে লেটে আসছো। তারপরে ঋষিমণি হচ্ছে আরএমএস ওয়াও লিখছে, ইয়েস আরএমএস ওয়াও লিখে দাও। তাহলে হচ্ছে আমরা পরের যে টপিকস আছে ওটাতে চলে যাচ্ছি। আনিশা লিখছে আরএমএস ওয়াও, হেলাল ভাই লিখছে হেলাল। হেলালকে আমি ভাই বলতেছি কেন? প্রথমে হেলাল লিখছে, আমি কিচ্ছু বুঝি না। হেলালের এই জিনিসটা আমাকে অ্যাট্রাকশন করছে, যে হেলাল বলতেছে বুঝে না। কি রে হেলাল কেন বুঝে না? হেলাল হচ্ছে লেটে আসছে, ভাইয়ার ক্লাস বুঝবে না, জাস্ট ওয়াও ক্লাস, এটা কোনোদিনও হতে পারে না। আই ডোন্ট বিলিভ দিস। তুমি প্রেজেন্ট থাকতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি তুমি না বুঝে যাও, আমি গ্যারান্টি, তাহলে তোমাকে মিনিমাম ভাইয়া হচ্ছে 10 বার কাচ্চি খাওয়াবো। যাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি প্রেজেন্ট থাকো, না বুঝো। আমরা পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা আরএমএস ওয়াও এই পর্যন্ত অনেকবার আসছে, তার মানে হচ্ছে ভাইয়া কিন্তু এই জিনিসটা আবার দেখাবো, একটু দেখো, ফলো করো। এই যে একটু দেখো, এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সিআরএমএস ইকুয়াল হচ্ছে √3RT বাই এম, সি সমানুপাতিক √T, সি সমানুপাতিক 1/√M। সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই আজকের ক্লাসটা একটু শেয়ার করে দাও।
চমকপ্রদ কিছু টেকনিক দেখতে পারবো। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে যাব। আশা করি সিআরএমএস নিয়ে প্রচুর কথা হয়েছে, সিআরএমএস মোস্ট ইম্পর্টেন্ট, সিআরএমএস আসার সম্ভাবনা অনেক বেশি। আরএমএস ব্যাগ নিয়ে একদম শেষে তোমাকে চমকপ্রদ আরো একটি টেকনিক দেখাবো এবং শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। পরের কোশ্চেনে একটু দেখো, পরের কোশ্চেনটা একটু দেখো। এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের এই নার্সিং পরীক্ষার বিএসসি তে আসছে। এটা সবার জন্য ইম্পর্টেন্ট। নীরব ঘাতক, আমাদের মধ্যে কিছু মানুষ থাকে টোটালি সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে। মানে তোমার সামনে এক ধরনের হাসি খুশি থাকবে, পিছন দিয়ে তোমাকে ছুরি মারবে। এইটাকে বলা হয় সাইলেন্ট কিলার। এবং এই যে দেখো সাইলেন্ট কিলার নিয়ে, সাইলেন্ট কিলার কোনটি তোমাকে একটু উত্তর দিতে হবে। সাইলেন্ট কিলার কাকে বলা হয়? এইখানের জন্য। তোমার আশেপাশে তো অনেক সাইলেন্ট কিলার থাকবে রে ভাই, এটা কোনো বিষয় না, বাট ভাইকে একটু বলতে হবে সাইলেন্ট কিলার এখানে কোনটা। দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারে। এইটা প্রিভিয়াস ইয়ারে প্রচুর আসছে, এই কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা 100%। সাইলেন্ট কিলার আপনি মনে রাখতে হবে। আপনি সাইলেন্ট কিলার না হন, হ্যাঁ, আপনার জন্য সাইলেন্ট কিলার অবশ্যই আছে। এই যে সবার আগে অ্যান্সার করতেছে কে? ঋষি। হ্যাঁ, ঋষিমণি সবার আগে অ্যান্সার করে ফেলছে। সাইলেন্ট কিলার কে? ঋষি। তারপরে সাইলেন্ট কিলার কে? এরপরে সাইলেন্ট কিলার হচ্ছে সুমাইয়া। হ্যাঁ, তারপরে সাইলেন্ট কিলার হচ্ছে নুসরাত। তারপর আর কে আছে সাইলেন্ট কিলার বলো? আচ্ছা, এই যে অবুজমান কি লিখছে? সুমাইয়া লিখছে। আচ্ছা, 2 এর এ। আচ্ছা, আফসানা লিখছে। এই যে পরে সাইলেন্ট কিলার হচ্ছে আফসানা। এরপরে সাইলেন্ট কিলার কে? এরপরে হচ্ছে এই যে সুমাইয়া আবার লিখছে কার্বন মনোক্সাইড। রিক্তা লিখছে এ, সিদ্দিকা লিখছে এ, আরবি হরফে লিখা এ, রুহান লিখছে সিও। এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাতে স্টার দিয়ে রাখেন, সরাসরি কমন চলে আসতে পারে। প্রিভিয়াস ইয়ারে এটা কিন্তু আসছে, কথা বুঝছো? এখন কথা হচ্ছে এই যে সাইলেন্ট কিলার আপনি ভুললে হবে না। আপনি যদি এটাকে ভুলে যান, আপনাকে সাইলেন্টলি কিল করা হবে। আপনি এটাকে ভুলতে পারবেন না। সাইলেন্ট কিলার কে? সাইলেন্ট কিলার হচ্ছে সিও, কার্বন মনোক্সাইড। সিও সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। সাইলেন্ট কিলার। হ্যাঁ, এই যে হেলাল বলে ফেলছে সিও, তৃষা বলে ফেলছে। এই যে এইখানে অনেকজন সাইলেন্ট কিলার পেয়ে গেছি, তার মানে আপনারা হচ্ছে বুঝে ফেলছেন। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা, সবচাইতে মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আজকে আপনাদের সামনে। এখন দেখেন, এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা বেসিক একটা কোশ্চেন। বায়ুমণ্ডলের তাপমাত্রা, হ্যাঁ এখানে এটা তাপমাত্রা হবে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচাইতে বেশি? অপশন এ তে আছে নাইট্রাস অক্সাইড, বি তে আছে মিথেন, সি তে আছে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা বেসিক কোশ্চেন, মানে পড়ালেখার সবচেয়ে মুখস্থ করতে এমন না। মনে করো আমাদের ঢাকা শহরে প্রচুর মানুষ, হ্যাঁ, এখানে কিন্তু গরমের সময় একদম অতিরিক্ত গরম পড়ে। এই অতিরিক্ত গরম পড়ার কারণটা কি? তাপমাত্রা কেন বাড়ে? এটা একটা বেসিক কোশ্চেন। দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো। বেসিক কোশ্চেনে সবার আগে কে অ্যান্সার করবে? তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচাইতে বেশি? তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচাইতে বেশি? ভাইকে একটু বলেন, তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচাইতে বেশি? সবচাইতে বেশি কোনটা? সুমাইয়া সবার আগে বলে ফেলছে 3 আর সি। হ্যাঁ, তারপরে সুমাইয়া কি দুইজন আছো? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তারপরে ঋষিমণি লিখছে CO2। তারপরে খাদিজা লিখছে সি, রোহান লিখছে সাইলেন্ট কিলার সিও। সাইলেন্ট কিলার এখনো পরে আছে রোহান, তুমি সাইলেন্ট কিলার। আচ্ছা, আফসানা লিখছে সি, মানে আমরা 3-এ আছি এখন। সুবর্ণা লিখছে সি, সুমাইয়া লিখছে সি, উম্মা আফসা লিখছে সি, রুহান লিখছে বি। রুহান, তুমি মিথেনকে বলতেছো, ইউ আর নট রাইট। রিক্তা বলছে সি, সিদ্দিকা বলতেছে কার্বন ডাই অক্সাইড। এখন শুনো, এটার একটা নীরব ঘাতকের মতো একটা কথা আছে। অ্যাজ এক্সাম্পল, ঢাকা শহরে প্রচুর মানুষ, জনবহুল একটা শহর। এত জনবহুল শহরে কার্বন ডাই অক্সাইড প্রতিনিয়ত বেড়ে চলছে, প্রতিনিয়ত। এবং গাছের সংখ্যা যত সম্ভব কমতেছে, বাড়তেছে না রে ভাই। এমন একটা উদ্যোগ নেওয়া উচিত। আচ্ছা শোনো, কিন্তু হচ্ছে গাছের সংখ্যা কমতেছে, মানুষের সংখ্যা বাড়তেছে। মানুষ থেকে যেটা নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড বাড়ার কারণে তাপমাত্রা, টেম্পারেচার অলওয়েজ বাড়ে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জাস্ট ওয়াও। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে জাস্ট ওয়াও। অ্যান্সার হবে জাস্ট ওয়াও। অ্যান্সার হবে জাস্ট ওয়াও। আচ্ছা, এক্সাম্পলটা বুঝছো কিনা? হ্যাঁ, ঢাকা শহরের মতো জনবহুল শহরে এক্সাম্পলটা যদি বুঝে থাকো, একটু ওয়াও লিখে দাও কমেন্টে, একটু ওয়াও লিখে দিতে হবে। আজকের ক্লাস যদি আপনি বুঝে থাকেন, একটু ওয়াও লিখে দেন।
ক্লাস যদি একটু বুঝে থাকো তাহলে ওয়াও লিখে দাও। আমাদের মডেল টেস্ট পরীক্ষা নিয়ে যে কোনো ধরনের যদি তোমাদের প্রশ্ন থাকে, তোমরা হচ্ছে সরাসরি কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা কল দিয়েও যোগাযোগ করতে পারবা, যে কোনো দরকার যোগাযোগ করতে পারবা। মডেল টেস্টে সবচাইতে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো ওইখানে অ্যাড করা হয়েছে, যেখানে হচ্ছে ভাইয়াও হেল্প করছি। সো এই জায়গাটাতে মডেল টেস্টে যদি কেউ অ্যাড না থাকো, অ্যাড হয়ে যাবা, সর্বোচ্চ হেল্প পাবা তোমরা, এই হচ্ছে কথা। আচ্ছা, আর হচ্ছে যদি ক্লাসটা বুঝে থাকো, এই পর্যন্ত পড়াগুলো যদি বুঝে থাকো, একটু ওয়াও লিখে দিতে হবে। সিদ্দিকা বলতেছে ওয়াও, তার মানে হচ্ছে বুঝছো। ভাইয়া হচ্ছে পরের কোশ্চেনে চলে যাচ্ছি, যেহেতু ওয়াও চলে আসছে তার মানে বুঝতে পারতেছো। পরের কোশ্চেন, নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের যে বায়ু চাপ আছে বায়ুতে, হ্যাঁ এটা এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা বায়ু চাপ হবে, বায়ু চাপ। আচ্ছা, বায়ু চাপ পরিমাপের যন্ত্রের নাম কি? আমরা হচ্ছে কমেন্ট, একটু কমেন্ট নিব। রুশি বলতেছে ওয়াও, সিদ্দিকা বলতেছে ওয়াও, সুমাইয়া বলতেছে ওয়াও, আফসানা বলতেছে ওয়াও, হেলাল বলতেছে ওয়াও ওয়াও, পুরা টোটালি ওয়াও এর বন্যা। হ্যাঁ, পরীক্ষার ভয় আর না, যেখানে থাকে ওয়াও এর বন্যা। সো এই জায়গাটাতে তুমি হচ্ছে একদম শেষ পর্যন্ত জয়েন থাকতে হবে, সর্বোচ্চ ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা। রিক্তা লিখছে খুব ভালো করে বুঝতেছি, জাস্ট ওয়াও। উম্মে হাফসা লিখছে জাস্ট ওয়াও, তারপর হচ্ছে রুহান লিখছে জাস্ট ওয়াও, সুবর্ণা লিখছে ওয়াও ওয়াও ওয়াও, সিদ্দিকা লিখছে ডি। আচ্ছা, এখন দেখো মজার একটা জিনিস, বায়ু চাপ, বায়ুর যে চাপ আছে, বায়ুর চাপকে পরিমাপের যন্ত্রের নাম কি? বায়ুর চাপ সহজ কথা, দেখো এইখানে যতগুলো জিনিস আছে মনে রাখার সবচেয়ে সহজ। এখানে দেখো, এখানে একটা ব আছে, এখানে একটা ব আছে। হ্যাঁ, এখানে দেখো বায়ু চাপ ব্যারোমিটার, বায়ু ব্যারোমিটার, বায়ু ব্যারোমিটার, বায়ু ব্যারোমিটার, বায়ু ব্যারোমিটার, জাস্ট ওয়াও, বায়ু ব্যারোমিটার, জাস্ট ওয়াও। মনে রাখার টেকনিক তোমার মনে করে দিলাম, বায়ু ব্যারোমিটার, জাস্ট ওয়াও, বায়ু ব্যারোমিটার। এই কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। বায়ু চাপ পরিমাপের যন্ত্রের নাম কি? প্রিভিয়াস ইয়ারে প্রচুর পরিমাণ আসছে এই কোশ্চেন। বায়ু ব্যারোমিটার, বায়ু ব্যারোমিটার, বায়ু ব্যারোমিটার। এখন তোমার থেকে ভাইয়া উত্তর নিব, ভাইয়া উত্তর নিব কোনটা জানো? থার্মোমিটার কি কাজে ব্যবহৃত হয়? থার্মোমিটার কি পরিমাপে ব্যবহৃত হয়? থার্মোমিটার কি পরিমাপে ব্যবহৃত হয়, এটা ভাইকে বলতে হবে। হ্যাঁ, সবাই হচ্ছে অ্যান্সার ডি দিয়েছো, এটার জন্য সবাইকে ধন্যবাদ। এখন তোমার কাছে ভাইয়ের কোশ্চেন, থার্মোমিটার কখন, কি কাজে, কি পরিমাপের যন্ত্র? থার্মোমিটার কি পরিমাপ করা হয়? থার্মোমিটারের সাহায্যে পরিমাপ কি করা হয়? ভাইকে একটু বলতে হবে, থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? ভাইকে একটু বলো। ভাইয়ার সাথে খুব সহজেই তোমরা জয়েন হতে পারবা। তুমি কমেন্টে দেখো, শুধুমাত্র ফায়ার রিয়েক্ট হচ্ছে ভাইয়ার রিয়েক্ট, শুধুমাত্র ফায়ার রিয়েক্ট ভাইয়ার সাথে তোমরা খুব সহজেই জয়েন হয়ে যেতে পারবা, যে কোনো প্রয়োজনে ভাইকে নক দিতে পারবা। আচ্ছা, এখন শুনো, ভাইকে একটু বলতে হবে থার্মোমিটার কি পরিমাপের যন্ত্র? থার্মোমিটার, এই যে সবার আগে বলে ফেলছে সুমাইয়া, সবার আগে বলে ফেলছে সুমাইয়া শিমু বলতেছে তাপমাত্রা, তাপমাত্রা পরিমাপ। তুমি একটা জিনিস শুনো, যখন আমাদের জ্বর আসে তখন কিন্তু শরীরের যে টেম্পারেচার থাকে, তাপমাত্রা বেড়ে যায়। এই তাপমাত্রা মাপার জন্যই কিন্তু আমরা থার্মোমিটার ইউজ করি জ্বর যখন আসে। মনে আছে কিনা দেখো তো, আমাদের লাইফে প্রত্যেকেই একবার হইলেও আমরা থার্মোমিটার ইউজ করছি, থার্মোমিটার। তো এই একটা কোশ্চেন দিয়ে আমাদের দুইটা কোশ্চেন হয়ে গেছে জাস্ট ওয়াও ক্লাসে। সুমাইয়া লিখছে তাপমাত্রা আইজ্যাক নিউটন, এই যে আইজ্যাক নিউটন নতুন করে অ্যাড হয়েছে, তুমি চমকপ্রদ কিছু জিনিস মিস করে ফেলছো। তাপমাত্রা আফসানা লিখছে তাপমাত্রা, সুমাইয়া লিখছে তাপমাত্রা, সিদ্দিকা লিখছে শরীরের তাপমাত্রা পরিমাপ, যে কোনো তাপমাত্রা। আচ্ছা, আমরা হচ্ছে থার্মোমিটার যেটা, ওইটা হচ্ছে শরীরের জন্য দেখা হয় সাধারণত, কিন্তু লিখতে হবে তাপমাত্রা পরিমাপ। আচ্ছা, তারপরে রুশি লিখছে তাপমাত্রা, রিক্তা লিখছে তাপমাত্রা, সুবর্ণা লিখছে তাপমাত্রা, হেলাল লিখছে তাপমাত্রা, উম্মে হাফসা লিখেছে তাপমাত্রা, তার মানে হচ্ছে জাস্ট ওয়াও। তুমি এটা বুঝতেছো। আচ্ছা, পরের ইম্পর্টেন্ট কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। পরের ইম্পর্টেন্ট কোশ্চেন, এখন দেখেন আপনাকে বলা হয়েছে নিচের কোনটি ক্ষার? এই কোশ্চেন গত 10 বছরে 6 বার আসছে। ইম্পর্টেন্ট কোনটি ক্ষার, কোনটি অ্যাসিড, কোনটি অ্যাসিড আর কোনটি ক্ষার, তুমি এটাই বুঝতেছো না ভাই। এটা যদি তুমি না পারো ভাই, তাহলে কিভাবে চান্স পাবা? ভাইকে একটু বলো, ভাইকে একটু বলতে হবে, ভাইকে একটু বলেন কোনটি ক্ষার, নিচের কোনটি ক্ষার, উত্তর দেন। এটা কত নাম্বার? 5 নাম্বার কোশ্চেন। আমাদের 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? ভাইকে একটু বলেন, ভাইকে একটু উত্তর দেন। 5 নাম্বার কোশ্চেনটি, নিচের কোনটি ক্ষার?
এমএসটি আলিয়া লিখছে তাপমাত্রা, উম্মে হাফসা হচ্ছে ও লিখছে আমি কখনো ব্যবহার করি না, তোমার ব্যবহার করাবো, দাঁড়াও। তুমি পরীক্ষাতে যদি তুমি মার্কস কম পাও, তোমার মাইর, তারপরে হচ্ছে তোমার শরীরে জ্বর আসবে, তারপরে তোমার এটা ইউজ করা হবে। তোমার আব্বা মাই তোমার এটা ইয়ে করে দিবে জ্বরের জন্য, যখন টেম্পারেচার বেড়ে যাবে। কি বলে তুমি ইউজ করো না, আই ডোন্ট বিলিভ দিস। সিদ্দিকা বলছে প্রথমে, এটা কত নম্বর? 5 নম্বর। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে কোনটি ক্ষার? নিচের কোনটি ক্ষার? নিচের কোনটি ক্ষার? ক্ষার কোনটা আর অ্যাসিড কোনটা? ভাই তুমি যদি না জানো, সবার আগে উত্তর দিছে সিদ্দিকা। সিদ্দিকা লিখছে NaOH, NaOH। সুবর্ণা লিখছে 5 গ, সুমাই লিখছে 5 গ, জেসমিন লিখছে 5 D। এমন কোশ্চেন ইল্লা লিখছে ডি, রুশিমণি লিখছে ডি, ত্রিশামণি লিখছে ডি। আচ্ছা, তার মানে হচ্ছে তুমি বুঝতেছো, তার মানে হচ্ছে এটা বুঝতে, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা এখন শুনো, নিচের কোনটি ক্ষার? নিচের কোনটি ক্ষার? ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, H2SO4 আমরা কিন্তু খুব সহজে জানি, H2SO4 হচ্ছে একটি অ্যাসিড, H2SO4, HCl অথবা এটা এরকম HCl অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 এগুলো হচ্ছে অ্যাসিড। এখন তোমাকে যদি উল্টাটা দেয় কোনটি অ্যাসিড, যে কোনো একটা অপশন দিল আর বাকিগুলো ক্ষার দিল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু লিখে রাখো, খাতায় একটু লিখে রাখো, খাতায় একটু লিখে রাখো, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। উম্মে হাফসা লিখছে কি লিখছো? এমনটা চাই না কি জানো লিখছো? আচ্ছা, লিয়া লিখছে চারদিকে শুধু ওয়াও, আজকে শুধু ওয়াও এর বন্যা হবে ইনশাল্লাহ, ওয়াও এর বন্যা হবে। এখন দেখেন আমরা পরের কোশ্চেনটাতে চলে যাচ্ছি, তার মানে এটা হচ্ছে আপনি বুঝছেন। এখন দেখেন এই জায়গাটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট পরের কোশ্চেন, এইটা দেখো, এই যে এই কোশ্চেনটা কি বলছে, নিচের কোন তাপমাত্রা একটি অণুর গতিশক্তি, কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য হবে? অণুর গতিশক্তি শূন্য হবে কখন বলেন? অণুর গতিশক্তি কখন শূন্য হবে? 0°C তাপমাত্রায়, 273, -273, 116°C কখন হচ্ছে শূন্য হবে? গতিশক্তি কখন শূন্য হবে এটা আপনি জানতে হবে। গতিশক্তি কখন শূন্য হবে? কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য হবে? একটি অণুর গতিশক্তি শূন্য, কে সবার আগে উত্তর দিবে? সবাই আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেয়, একদম শেষ পর্যন্ত আমাদের ক্লাসে উপস্থিত থাকতে হবে। একদম শেষে ভাইয়া হচ্ছে পড়াগুলা কিভাবে পড়বা একটা সেটআপ দেখাই দিব, আর হচ্ছে আমাদের CRMS নিয়ে একটা কোশ্চেন ছিল, ইম্পর্টেন্ট টেকনিক ছিল, একদম শেষে এটা ভাইয়া দেখাই দিব, তাহলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখন দেখেন কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে? শূন্য। আচ্ছা, এই যে অনেকেই অ্যান্সার করে ফেলছো, সবার আগে মনে হয় লিয়া বলছে 6 সি, আইজাক নিউটন বলতেছে সি, তারপরে হিমু বলছে সি, উম্মা হাফসা বলছে সি, রিক্তা বলতেছে সি, হিমু বলছে সি, তারপরে জেসমিন বলছে সি, তারপরে জোয়ানা বলছে -273। অনেকেই লেটে জয়েন করছো, আরো আগে জয়েন করবা, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করো। সুমাইয়া বলছে 6 সি, আর না হয় ওয়াও টেকনিক মিস করবা, যেটা সত্যি কথা। এখন শোনো, সুমাইয়া বলছে -273, এমএসটি সুবর্ণা বলছে 6 গ, সিদ্দিকা বলছে -273, তারপরে তার মানে হচ্ছে, এখন শুনেন -273 কিভাবে, এটা একটু শুনো। প্রথম কথা হচ্ছে কিভাবে, আমরা জানি নরমাল যে টেম্পারেচার এটা হচ্ছে 0°C। 0°C কে তুমি লিখতে পারবা 273 কেলভিন, প্লাসের 273। এখন এই প্লাসের 273 যেটা আছে এটার পরিবর্তে 0°C এর পরিবর্তে প্লাসের 273। এখন এই 273 কে তুমি যদি জিরো বানাইতে হয়, তাহলে এখানে -273 দিতে হবে। -273 দিলে তখন এটা জিরো আসবে, তখন অ্যান্সার হয়ে যাবে জাস্ট ওয়াও। তাহলে অ্যান্সার আসবে কত মাইনাস করতে হবে? অ্যান্সার হবে জাস্ট ওয়াও। দেখেন এটা কিভাবে আসছে, এটাও দেখাই দিছি, দেখেন এটা কিভাবে আসছে। 0°C অথবা 273 থেকে -273 করবেন, তাহলে গতিশক্তি শূন্য পাবেন। তাহলে গতিশক্তি কি পাবেন? জাস্ট ওয়াও পাবেন। এখন দেখেন এটা বুঝছেন কিনা ভাইকে একটু বলেন। এই জটিল জিনিসটা যদি বুঝে থাকেন, এটা কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল টার্ম এমন টাইপ, হ্যাঁ, যদি বুঝে থাকো জাস্ট ওয়াও লিখে দাও, কমেন্টে একবার সবাই ওয়াও লিখে দাও। এই যে সবার আগে রোহান লিখে ফেলছে জাস্ট ওয়াও। হ্যাঁ, এটা বুঝে থাকলে একটু ওয়াও লিখে দাও, তার মানে ভাইয়া পরের কোশ্চেনে যেতে পারবো। একটু কমেন্ট করো পড়াগুলো বুঝতেছে কিনা, জাস্ট ওয়াও লিখে দাও, তাইলেই হবে। জাস্ট ওয়াও লিখে দাও। হ্যাঁ,
উম্মে হাফসা লিখতেছে ওয়াও ওয়াও, ধন্যবাদ। আচ্ছা, তার মানে হচ্ছে বুঝতেছো সবাই। হ্যাঁ, তারপরে হচ্ছে সুমাইয়া লিখছো, কি লিখছো? -273। হ্যাঁ, -273। এখন পরেরটাতে যাচ্ছি আমরা। এখন রুশি লিখছে ওয়াও, আইজাক নিউটন লিখছে ওয়াও। আচ্ছা, তার মানে হচ্ছে এটা বুঝতেছো। হ্যাঁ, ধন্যবাদ। পরের পরের যে কোশ্চেন আছে, ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা চলে যাচ্ছি। এই যে এই পরীক্ষার জন্য পুরো পুরো হচ্ছে হাই ভোল্টেজ, পুরো হট কেক, সম্পূর্ণ হট কেক হচ্ছে গ্রিন হাউস। এই গ্রিন হাউস যদি তুমি না বুঝো ভাই, তাহলে হচ্ছে তোমার জন্য প্রচুর কি কি হবে, এক বালতি সমবেদনা। যদি তুমি গ্রিন হাউস পারো, তাহলে তোমার জন্য থাকবে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। তুমি গ্রিন হাউস পারো না, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস নিয়ে তুমি পারো না, তার মানে তুমি পুরো বাংলাদেশ থেকে পিছিয়ে আছো। সবচেয়ে ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য, সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা স্টার দিয়ে রাখো, 3টা স্টার। এই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিন হাউস, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস। রুশি লিখছে ওয়াও, হেলাল লিখছে ওয়াও, তারপরে সুবর্ণা লিখছে ওয়াও, তৃষামণি লিখছে ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ, তার মানে হচ্ছে সবাই বুঝতেছো যে গ্রিন হাউস গ্যাস বলছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস না? গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাসে, গ্রিন হাউস গ্যাসে ভাইকে একটা কথা বলো, কার্বন ডাইঅক্সাইড থাকে গ্রিন হাউস গ্যাসে, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কোনটি গ্যাস না, এটার একটু উত্তর দিতে হবে, কোনটি গ্যাস না? লিয়া লিখছে, কি লিখছে? এক বালতি সমবেদনা। হ্যাঁ, সমবেদনা তার জন্য যে গ্রিন হাউস গ্যাস এখনো জানে না। গ্রিন হাউস গ্যাস সবচেয়ে ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। 3টা স্টার দিয়ে রাখো, গ্রিন হাউস থেকে সরাসরি চলে আসবে, সরাসরি কমন পেয়ে যাবা। এখন দেখো, অনেকেই বলে ফেলছে এ। আচ্ছা, এখন এইখানে আমার একটা কোশ্চেন, এ এ অক্সিজেন থাকে না, তাহলে কি থাকে? ও ও সম্পৃক্ত কিছু একটা থাকে, ও সম্পৃক্ত কিছু একটা থাকে, মানে অক্সিজেনের সাথে কিছু একটা থাকে, তাহলে ওইটা কি থাকে? থাকবেটা কি ভাইকে একটু বলো। এখানে কার্বন ডাইঅক্সাইড থাকে, CO2 থাকে, CH4 থাকে, N2 থাকে, মিথেন থাকে, N2 থাকে, নাইট্রোজেন অক্সাইড থাকে, সবগুলোই থাকে। এখন ভাইকে একটু বলো, অক্সিজেন যদি না থাকে, এটার পরিবর্তে কি থাকে? ও সম্পৃক্ত কিছু একটা থাকে, কি থাকে ভাইকে একটু বলতে হবে। দেখি কে পারেন, সবার আগে কে পারেন। এটার অ্যান্সার এ, অক্সিজেন থাকে না, কিন্তু থাকে কি? অক্সিজেন থাকে না, কিন্তু থাকে কি? তাহলে অক্সিজেন যদি না থাকে কি থাকবে ভাইকে একটু বলো। অক্সিজেন যদি না থাকে তাহলে কি থাকবে ভাইকে একটু বলতে হবে। অক্সিজেন যদি না থাকে তাহলে ভাইকে একটু বলতে হবে কি থাকে, একটু কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো আপনারা পড়ায় মনোযোগ দিচ্ছেন। অফলাইনে হলে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, বাট অনলাইনে তো হ্যাঁ, অ্যান্সার করো, অ্যান্সার বলতে হবে, অ্যান্সার বলতে হবে। কোনটি গ্রিন হাউস গ্যাস না? আমরা বুঝলাম অক্সিজেন গ্রিন হাউস গ্যাস না। অক্সিজেনের পরিবর্তে কি থাকে? কি থাকে একটু বলেন। কি থাকে ভাইয়া? হচ্ছে যে সরে গেছি, এখন একটু দেখো। একজন লিখতেছে ভাইয়া আসলেই কি আসবে গ্রিন হাউস গ্যাস? আবার জিগায়, গ্রিন হাউস গ্যাস সবচাইতে ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারে গ্রিন হাউস গ্যাস নিয়ে গত 10 বছরে প্রায় 3বার আসছে, 2 থেকে 3বার আসছে তোমার এই নার্সিং পরীক্ষায়। গ্রিন হাউস গ্যাস মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস তুমি জানতেই হবে, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস তোমাকে জানতেই হবে। তুমি যদি গ্রিন হাউস গ্যাস না জানো, তাহলে তোমার জন্য এটা পুরো কঠিন একটা জিনিস হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে ভাই একটু বলি, আমাদের গ্রিন হাউস গ্যাসে সবচাইতে বেশি কোনটাই থাকে? সবচাইতে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড, সবচাইতে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড, সবচাইতে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড। কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকে? 49। আপনি দেখেন যে গ্রিন হাউস গ্যাস নিয়ে অনেকেই জানেন না, কার্বন ডাইঅক্সাইড থাকে 49%। তারপরে মিথেন থাকে, মিথেন থাকে, মিথেন CH4। একটু পরে আমি জিজ্ঞাসা করবো আপনাকে, মনে রাখেন। CH4 থাকে, মিথেন থাকে 18%, মিথেন থাকে 18%, মিথেন থাকে 18%। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি কোনটাতে থাকে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন থাকে, মিথেন। তারপরে CFC গ্যাস থাকে, CFC, ক্লোরোফ্লোরোকার্বন, CFC, CFC থাকে 14%। আমাদের CFC থাকে 14%, CFC থাকে, CFC থাকে কত পার্সেন্ট? CFC থাকে 14%, CFC থাকে 14%। এই যে N2 গ্যাস, N2, N2 কত পার্সেন্ট থাকে? N2O থাকে 6%, N2O থাকে 6%। আর একটা থাকে, আর একটা
জলীয় বাষ্প সামান্য পরিমাণে থাকে, এই গ্রিন হাউসের মধ্যে জলীয় বাষ্প থাকে কিন্তু সামান্য পরিমাণে। অক্সিজেন থাকে না, থাকে কি? অক্সিজেন থাকে না, অক্সিজেন থাকে না, থাকে কি? অক্সিজেন থাকে না, থাকে হচ্ছে ওজন, থাকে হচ্ছে ওজন। অক্সিজেন থাকে না, থাকে হচ্ছে ওজন। ওজন, ওজন কত পার্সেন্ট? ওজন হচ্ছে 8%, ওজন 8%। এখানে গ্রিন হাউস গ্যাস নিয়ে পুরো যতগুলো আমাদের যতগুলো উপাদান আছে সবগুলো চলে আসছে। এটার একটা অ্যাসেস নিয়ে নাও, এটার একটা অ্যাসেস নিয়ে নাও। গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং পার্সেন্টেজও আসতে পারে। আইজ্যাক নিউটন এই যে ও লিখছে, হ্যাঁ, O3 ওজন। গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্রিন হাউস গ্যাস এইটার পার্সেন্টেজ সহ দেওয়া আছে ভাইয়া, হচ্ছে স্ক্রিন থেকে একটু সরে দাঁড়ালাম যেন হচ্ছে অ্যাসেস নিয়ে নিতে পারো, একটু অ্যাসেস নিয়ে নাও। গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে কত পার্সেন্ট ভাই একটু পরে তোমাকে জিজ্ঞাসা করবো। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 49%, মিথেন কত পার্সেন্ট? 18%, সিএফসি কত পার্সেন্ট? 14%, N2 কত পার্সেন্ট? 6%, ওজন কত পার্সেন্ট? 8%। আর কি থাকে ভাইয়া? আর কি থাকে? আর থাকে জলীয় বাষ্প, আর থাকে জলীয় বাষ্প, আর থাকে জলীয় বাষ্প, আর থাকে জলীয় বাষ্প। কে লিখছে? পাবিয়া আক্তার লিখছে CO2 থাকে না। তোমার শোনো পাবিয়া, CO2 হচ্ছে সবচাইতে বেশি থাকে। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে গত 2 বছর আগে মনে হয় আসছে। সিএফসি গ্যাসে, এই যে গ্রিন হাউস গ্যাসে কার্বন ডাইঅক্সাইডের কোনটি সবচাইতে বেশি থাকে? গ্রিন হাউস গ্যাসের কোনটিতে যেটা সবচাইতে বেশি আছে তুমি এটারে বাদ দিয়ে দিতেছো। ফাবিয়া এটাকে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটাও জাস্ট ওয়াও। হ্যাঁ ফাবিয়া, তুমি হচ্ছে এটা আজকে জেনে নাও, হ্যাঁ একটু সংশোধন করে নাও, নাইলে কিন্তু পরে ধরা খেয়ে যাবা। আচ্ছা, CO2 অবশ্যই থাকবে, O2 থাকবে না, O2 থাকবে না। এই যে দেখেন আমরা যে কোশ্চেনটা নিয়ে মূলত আলোচনা করছি, O2 থাকবে না, O2 থাকবে না, O2 থাকবে না, O2 থাকবে না, থাকবে O3, O3 ওজন। ওজন কত পার্সেন্ট? ওজন 8%। এটা মনে রাখার খুব সুন্দর একটা ওয়ে আছে, ওজন 8%, ওজন 8%, জাস্ট ওয়াও। ওজন 8%। সবচেয়ে বেশি কোনটা থাকে? কার্বন ডাইঅক্সাইড। কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড? 49%। আচ্ছা, এই যে সুমাইয়া সুন্দর লিখে দিছে। আচ্ছা, লিয়া হচ্ছে বলতেছে জাস্ট ওয়াও। আচ্ছা, এই গ্রিন হাউস গ্যাস যদি পার্সেন্টেজ সহ তুমি বুঝে দেখো, কমেন্ট বক্সে কি লিখতে হবে বলো তো দেখি, কমেন্টে কি লিখবা? এই পর্যন্ত পার্সেন্টেজ সহ যদি বুঝে থাকো কমেন্টে কি লিখতে হবে বলেন, তাহলে পরে কোশ্চেনে চলে যাবো। কমেন্টে একটু লিখে দেন কি লিখবেন, কমেন্টে একটু লিখে দেন, কমেন্টে একটু লিখে দেন, কমেন্টে একটু লিখে দেন। আমরা হচ্ছে পরের পরের যে কোশ্চেন ইম্পর্টেন্ট ওইটাতে চলে যাব। কমেন্ট বক্সে একটু বর্ণনা তুলে দাও। এখন আশা করি এটা বুঝতেছো। এই যে আইজ্যাক নিউটন সবার আগে লিখছে জাস্ট ওয়াও, হ্যাঁ, তারপরে হচ্ছে লিয়া লিখছে ওয়াও, হ্যাঁ, উম্মে হাফসা হচ্ছে ও এটা লিখছে, তার মানে তুমি ভালো কাজ করছো, জাস্ট এখনই মুখস্থ হয়ে গেছে উম্মে হাফসার। আচ্ছা, রিক্তা লিখছে জাস্ট ওয়াও। আচ্ছা, তার মানে বুঝতেছো। আমরা পরে কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, রুশি লিখছে ওয়াও, উম্মে হাফসা লিখছে ওয়াও ওয়াও। ওয়াও এর বন্যা, ওয়াও ওয়াও লিখতে হবে না, ওয়াও এর বন্যা, এক্সামের ভয় আর না। হ্যাঁ, আমরা হচ্ছে পরে কোশ্চেনে চলে যাচ্ছি। এখন দেখেন এই পার্সেন্টেজ গুলো সহ, শুনেন, শুধু নামগুলো মনে রাখলে হবে না, পার্সেন্টেজ সহ আসছে পরীক্ষায়, পার্সেন্টেজ সহ আসছে। আপনি যদি না লিখে থাকেন একটা এসএস নিয়ে নেন তাহলেও হবে, পরে লিখবা, একটু এসএস নিয়ে নাও তাহলে ভালো হবে। আচ্ছা, এই যে সবাই ওয়াও লিখে দিচ্ছে, সিদ্দিকা হচ্ছে পার্সেন্টেজ সহ লিখে ফেলছে, তার মানে ওর এখনই মুখস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, রুহান লিখছে জাস্ট পরের কোশ্চেন, পরের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন এই পরের কোশ্চেনটা হচ্ছে তোমাকে কোশ্চেন করব, তোমাকে কোশ্চেন করব। আচ্ছা, এই কোশ্চেনটা মনে হয় একটু রিপিট হয়েছে। হ্যাঁ, দেখো আমরা আবার এটা পড়তেছি। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি? কোন গ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইড। এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, এটা একটু রিপিট হয়ে গেছে, সরি অ্যাবাউট দ্যাট। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এখন দেখেন, এই যে এটা দেখেন, আদর্শ কক্ষ তাপমাত্রা, রুম তাপমাত্রা অথবা কক্ষ তাপমাত্রা, এটা কত? এটা আপনারা বলতেছে আদর্শ যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচার গুলো মোস্ট ইম্পর্টেন্ট। 25 ডিগ্রি সেলসিয়াস, 37, 30, 30। আচ্ছা, এইটাতে এই যে 30 দুইটা হয়ে গেছে। আচ্ছা, মনে করো এটা 40 যাও। এইটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে ওয়াও এর বন্যা হয়ে গেছে। হ্যাঁ, হেলাল বলতেছে ওয়াও, সুমাইয়া বলতেছে ওয়াও, সুবর্ণা বলতেছে ওয়াও, রোহান বলতেছে জাস্ট ওয়াও। আচ্ছা রোহান, এখন বলো ভাইকে একটু বলো, আদর্শ কক্ষ তাপমাত্রা, আদর্শ রুম টেম্পারেচার, এই কোশ্চেনটা শোনো, এই কোশ্চেনটা আমাদের নার্সিং পরীক্ষায় এই নামটা দিয়ে আসছে, রুম টেম্পারেচার, কক্ষ তাপমাত্রা। আদর্শ কক্ষ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
কত ডিগ্রি সেলসিয়াস? বলো ভাইকে একটু বলো কত ডিগ্রি সেলসিয়াস। আমরা 9 নাম্বার কোশ্চেনে আসি। আদর্শ রুম টেম্পারেচার কত ডিগ্রি? তোমরা হচ্ছে যখন ABC বলবা তখন হচ্ছে একটু লিখে দিবা 9 এর A, 9.A, তাহলে বোঝা যায় 9 নাম্বার কোশ্চেনের জন্যই। অনেক সময় অনেকে যে স্ক্রিনে 8 এর জন্য এখনো অ্যান্সার আসতেছে। আচ্ছা 9 একটু সাথে একটু 9 লিখে দিও, 9 এর A, 9 এর B এমন টাইপ। আদর্শ রুম টেম্পারেচার কত? আদর্শ কক্ষ তাপমাত্রা, আদর্শ কক্ষ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? আদর্শ কক্ষ তাপমাত্রা, এই যে লিয়া বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস, আফসানা মিম বলতেছে 25 ডিগ্রি, রিক্তা বলছে 9 এর বি। আদর্শ রুম টেম্পারেচার হচ্ছে, শুনেন, রুম টেম্পারেচার হচ্ছে, আজকে শুনে যান, 25 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে যদি বলে সেলসিয়াস, এখন সেলসিয়াস যদি না থাকে কেলভিন থাকে, কেলভিন, কেলভিন কত হবে? আপনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে কেলভিন কত হবে? অ্যান্সার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নিলে কত কেলভিন হবে এটা বলো। 25 ডিগ্রি সেলসিয়াস ভাই বুঝছি। এখন ভাইকে একটু বলেন, আপনারা যদি বলে আদর্শ রুম টেম্পারেচার কত কেলভিন, কেলভিনে কত হবে ভাইকে একটু বলেন, কেলভিনে কত হবে ভাইকে একটু বলেন। 25 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কত হবে ভাইকে একটু বলেন, ভাইকে একটু বলেন কেলভিনে নিলে এটা কত হবে? 9 এর এ হবে অ্যান্সার, অনেকেই বি দিচ্ছে, নেগেটিভ খেয়ে যাওয়া। ভাইকে একটু বলেন কেলভিনে নিলে কত ডিগ্রি কেলভিন হবে, কত কেলভিন হবে? সবার আগে অ্যান্সার করতেছে কে? রুহান সবার আগে অ্যান্সার করে ফেলছে। এই যে রুহান সবার আগে অ্যান্সার করে ফেলছে 298 কেলভিন। তারপর হচ্ছে রুশি লিখছে 298। হৈমন্তী হিমু, হৈমন্তী হচ্ছে অনেক লেটে জয়েন করছে আমাদের সাথে। 298, একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকো, আরো কিছু চমকপ্রদ ওয়াও টেকনিক দেখবা। সিদ্দিকা লেখছে 298, ইয়েস 298। আইজ্যাক নিউটন লেখছে 298। আচ্ছা কিভাবে আসছে 298? এটা হচ্ছে 25-এর সাথে কি করব বলো তো দেখি, 25-এর সাথে 273 যোগ করে দিব। যোগ করে দিলে কত হবে? 3 আর 5 হচ্ছে 8, 7 আর 2 হচ্ছে 9, 298। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও কেলভিন। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও কেলভিন। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। তার মানে তুমি বুঝতেছো। পরের কোশ্চেন চলে যাচ্ছি। হ্যাঁ, আশা করি এটা সবাই বুঝছো কিভাবে আসছে, কিভাবে আসছে। এই যে সবাই অ্যান্সার করতেছো, তার মানে এটা সবাই বুঝছো। পরের কোশ্চেন চলে যাচ্ছি ভাইয়া। এখন দেখো, এইটার অ্যান্সার সবাই পারেন। 10-এর অ্যান্সার বলেন, আমি কিছুই পড়বো না এটার। বলেন, বলছে কোনটি কক্ষ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা কোনটি? এটা আমরা একটু আগে সলভ করছি। বলেন কোনটি কক্ষ তাপমাত্রা, বলেন। এই যে উম্মে হাফসা লিখছে ওয়াও। হ্যাঁ, সবাই হচ্ছে একটু কমেন্ট করো, ওয়াও বলে দাও। আচ্ছা, এর আগে আমাকে একটু অ্যান্সার বলেন, 10-এর অ্যান্সার কত হবে? 10-এর অ্যান্সার কত? একটু আগে আমরা সমাধান করছি এটা, একটু আগে আমরা সমাধান করছি। ভাইকে একটু বলেন 10-এর অ্যান্সার কোনটা হবে? 10-এর অ্যান্সার কোনটি হবে? 10-এর অ্যান্সার কোনটি হবে? এই যে সবার আগে আইজ্যাক নিউটন বলে ফেলছে 10-এর 298। উম্মে আফসা লিখছে ওয়াও। সবাই একটু কমেন্ট করেন, না হয়তো ভাই বুঝবো না, ভাই পরের কোশ্চেনে যেতে পারবো না। আপনি যদি না বুঝেন তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাবে না। আপনার পড়াটা কমপ্লিট করে এরপরেই হচ্ছে পরের কোশ্চেনে যাবো ইনশাল্লাহ। চান্স আপনাকে পেতেই হবে। একটি নার্সিং এর একটি সিট যেন আপনার হয়, ওইভাবে কাজ করবো ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, সো পরীক্ষা একদম সন্নিকটে, সো সবাই একটু উত্তর করতে হবে। লিয়া হচ্ছে লিখছে 10-এর এ, রূপালী লিখছে 10-এর এ, আইজ্যাক নিউটন লিখছে 298। এই তার মানে হচ্ছে সবাই বুঝতেছো। পরের কোশ্চেন আমাদের এখনকার সময়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কি জানো? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পিএইচ। এই পিএইচ নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। পিএইচ নিয়ে কোশ্চেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নিচের কোশ্চেনটা পড়তেছি, দেখো নিচের কোন পিএইচ এর উপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়? মাটির উর্বরতা বিনষ্ট হয়। ভাইকে একটু অ্যান্সার দিতে হবে, মাটির উর্বরতা বিনষ্ট হয়।
মাটির উর্বরতা বিনষ্ট হয় পিএইচ এর মান কতের উপরে হলে? মাটির উর্বরতা বিনষ্ট হয়ে যাবে, মাটিতে তখন ফসল হবে না, গাছ লাগাইলেও কাজ হবে না, মানে মাটি হচ্ছে আমাদেরকে আর মানে যেই সুযোগ সুবিধা দিত ওইগুলো দিবে না, উর্বরতা হারায় ফেলবে, উর্বরতা যেটা আছে ওইটা হারায় ফেলবে। ভাইকে একটু বলেন, ভাইকে একটু বলেন, ভাইকে একটু বলেন নিচের কোন পিএইচ এর উপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়? আইজ্যাক নিউটন লিখছো হচ্ছে 8.5, 8.5। আচ্ছা, তারপর 11 জন্য, 11 জন্য একটু লিখতে হবে। তারেক লিখছে 11D। এই যে তোমাদেরকে নেগেটিভ আমি বলছিলাম তোমরা কোথায় নেগেটিভ খাবা, ভাইয়া দেখাই দিব। এই কোশ্চেনে সবাই নেগেটিভ, সবাই নেগেটিভ। একজন হচ্ছে এই যে সি বলছো, একজন ডি বলছো, একজন সি বলছো আর একজন ডি বলছো, আর দুইজন এই দুইটা বলে দাও, তাইলেই খেলা শেষ। তাহলেই খেলা শেষ। হ্যাঁ ভাইয়া, অপশন আছে তো 4টা, 4 জনে যদি 4টা বলে দাও, কারো না কারোরটা তো হবেই, এমনিতেই সবাই নেগেটিভ খাচ্ছে। হ্যাঁ, তারপরে হৈমন্তী বলতেছে বি, হেলাল বলতেছে এ। আচ্ছা, এখন পর্যন্ত সবচেয়ে মজার বিষয়টা কি জানো? এ বি সি ডি 4টা অপশনই বলে দিছো। ভাইয়া একদম স্টার্টিং এ বলছিলাম তোমরা কোথায় নেগেটিভ খাবা, হ্যাঁ কোথায় ভুল উত্তর করবা, ভাইয়া এটা দেখাই দিবে। এবং এই প্রশ্নে সব মানে মোটামুটি সবাই নেগেটিভ। কেন? তোমরা হচ্ছে 4টা অপশনই বলতেছো, এ বি সি ডি। একটা কোশ্চেনে কি 4টা অপশনই অ্যান্সার হবে? হ্যাঁ, এই 4টাই বলে দিচ্ছে সবাই। এখন দেখো, এই যে হেলাল বলতেছে এ, তারপরে সুমাইয়া বলতেছে ডি, দীপা বলতেছে এ, রোহান বলতেছে আল্লাহর হাওলা। এইখানে আল্লাহর হাওলা হইলে হবে? এখন শুনো, এই জায়গাটাতে সবচাইতে ইম্পর্টেন্ট কথা হচ্ছে একটু এই উর্বরতা বিশিষ্ট পিএইচ এর মানগুলা কিছু মান একটু মুখস্থ রাখা লাগে। মাটির উর্বরতা, মাটির উর্বরতা হারায় কোথায়? মাটির উর্বরতা হারায়, শোনো, মাটি উর্বরতা হারাবে, উর্বরতা হারাবে কোথায় এটা একটু মনে রাখার ওয়ে আছে। মাটি উর্বরতা হারাবে 10-এর কাছাকাছি গেলে, 10-এর কাছাকাছি পিএইচ এর মান, পিএইচ এর মান 10-এর কাছাকাছি গেলে, এটা মনে রাখবা, তাইলে হবে। মাটির উর্বরতা হারাবে 10-এর কাছাকাছি গেলে। সব এখানে 10-এর কাছাকাছি সবচেয়ে কাছাকাছি কোনটা আছে? মাটির উর্বরতা হারাবে 10-এর কাছাকাছি গেলে, মাটির উর্বরতা হারাবে 10-এর কাছাকাছি গেলে, উর্বরতা বিনষ্ট হয় 9.5, মানে হচ্ছে 10-এর কাছাকাছি। দেখেন, এই যে আল্লাহর হাওলা বলে সবাই এক একটা দিয়ে দিচ্ছেন। তারপরে আর কি লিখছ? হ্যাঁ, সুমাইয়া লিখছ মাটির পিএইচ তো 4 থেকে 8। হ্যাঁ, ইয়েস। এর বেশি হইলে তখন হচ্ছে উর্বরতা হারায়। উর্বরতা কখন হারায়? উর্বরতা হারায় 9.8, মানে হচ্ছে তুমি মনে রাখতে পারো মাটি 10-এর কাছাকাছি গেলে, পিএইচ এর মান 10-এর কাছাকাছি গেলে তখন উর্বরতা হারায় ফেলে, তখন উর্বরতা হারায় ফেলে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন হচ্ছে এই যে পিএইচ, পিএইচ নিয়েই চাষাবাদের, আচ্ছা চাষাবাদের, এখানে হবে চাষাবাদ, চাষাবাদ, চাষাবাদের জন্য মাটির পিএইচ কত হওয়া প্রয়োজন? এটার অ্যান্সার একটু করেন, এটার অ্যান্সার করেন। আপনারা হচ্ছে ভাইয়ের সাথে খুব সহজেই রিলেটেড হয়ে যেতে পারবেন। কমেন্টে দেখেন, একমাত্র ফায়ার রিয়েক্ট হচ্ছে ভাইয়ার, একমাত্র ফায়ার রিয়েক্ট হচ্ছে ভাইয়ার। ফায়ার রিয়েক্টের মাধ্যমে ভাইয়ের সাথে অ্যাড হয়ে যেতে পারবা, যে কোনো প্রয়োজনে হেল্প পাবা। এখন শুনো, আমাদের চাষাবাদের জন্য মাটির পিএইচ কত হওয়া প্রয়োজন? চাষাবাদের জন্য মাটির পিএইচ, এইখানে একটু অ্যান্সার করতে, এইখানে ভুল খাবা, এইখানেও নেগেটিভ খাবা, মানে ভুল উত্তর করবা। হ্যাঁ, দেখি কে পারো। চাষাবাদের জন্য 12তে বলতে হবে। চাষাবাদের জন্য এই যে সবার আগে হৈমন্তী বলতেছে বি। চাষাবাদের জন্য একদম শেষ পর্যন্ত অপেক্ষা করো, আর চমকপ্রদ কিছু টেকনিক আছে, ওয়াও টেকনিক, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং পড়াগুলো কিভাবে কাজ করবা ভাইয়া এই জিনিসটা বলে দিব। সো একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করো। আমরা খুব বেশি দীর্ঘায়িত করবো না, 15-20 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ, কিন্তু শেষ পর্যন্ত একটু ধৈর্য রাখো। এখন দেখো, চাষাবাদের জন্য মাটির পিএইচ, অনেকেই বলতেছে বি, অনেকেই বলতেছে বি। চাষাবাদের জন্য সবাই বলতেছে। হ্যাঁ, তারেক আবার বলছে সি। হ্যাঁ, তারেক হচ্ছে একটু ব্যতিক্রম, বলছে সি, এর জন্য তারেক এটা বলা। আর সবাই বি বলতেছে। আফসানা বলতেছে বি, সুমাইয়া বলছে সি। হ্যাঁ, সুমাইয়া বলছে 7 থেকে 8, দীপা দাস হচ্ছে সি। এই যে দেখছো, তোমাদেরকে ভাইয়া একদম স্টার্টিং এ বলছি, কোশ্চেন কোথায় তুমি ভুল করবা আজকে ওই জায়গাটা তোমরা ধরাই দিব, যেটা অন্য কোন টিচার তোমার ধরাবে না। তুমি কোথায় ভুল করবা, কোথায় নেগেটিভ খাবা, ওই জায়গা শুধুমাত্র ওয়াও স্যার তোমার ধরাই দিবে। এখন দেখেন, এই যে কোশ্চেন আপনারা ভুল করতেছেন। এই যে কোশ্চেন চাষাবাদের জন্য, চাষাবাদের জন্য মাটির পিএইচ, মাটির পিএইচ চাষ যখন চাষাবাদ করবে এটার জন্য মাটির সবচেয়ে কাছাকাছি হচ্ছে পিএইচ হচ্ছে 7 থেকে 8, 7 থেকে 8 চাষাবাদ। আপনি এখানে ভুল করবেন। চাষাবাদের জন্য মাটির
পিএইচ এর মান হওয়া দরকার 7 থেকে 8। অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে জাস্ট ওয়াও। এখন শুনেন, এই যে চাষাবাদের জন্য হচ্ছে 7 থেকে 8। আচ্ছা, পরের যে কোশ্চেন আছে, পরের কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। চাষাবাদ হচ্ছে সি, পিএইচ এর মান 7 থেকে 8 নিড। আচ্ছা, পরের কোশ্চেনটা আমাদের কি বলছে একটু দেখেন। এই যে তুমি যদি এইটা না পারো তাহলে তুমি তো স্বাভাবিক মানুষ না। স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের পিএইচ এর মান কত? এইটা যদি তুমি না পারো তাহলে তোমার শরীরে রক্তই থাকা উচিত না। হ্যাঁ, রক্ত থাকা উচিত না। স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের পিএইচ এর মান কত? মানব দেহের রক্তের পিএইচ, মানব দেহের, সবাই একটু কমেন্ট করতে হবে, ভাইকে একটু বলেন। আপনি যদি এটা অ্যান্সার না করতে পারেন, আপনার শরীরে রক্ত নেই। স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের পিএইচ এর মান কত? স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের পিএইচ এর মান কত? আচ্ছা, স্বাভাবিক একটা মানুষ, এটা মনে রাখার খুব মজার একটা টেকনিক আছে। অনেকেই অ্যান্সার করতেছে 13 তারেক অ্যান্সার করছে 13 এ, লিয়া বলছে 13 ডি, হেলাল বলছে 13 সি। তার মানে হচ্ছে এ বি সি ডি 4টা অপশনই চলে আসছে। ভাইয়া এখন নিজে থেকে বলতে হবে জাস্ট ওয়াও, তুমি হচ্ছে 4টা অপশনই বলে দিছো, তোমরা এখানেই নেগেটিভ খাওয়া। তোমাদেরকে আর কোন টিচার, আমি যতটুকু জানি, নেগেটিভ কোথায় খাবা, ভুল কোথায় করবা এটা তোমার দেখায় নাই। শুধুমাত্র জোবায়ের ভাইয়া, শুধুমাত্র ওয়াও স্যার তোমাকে দেখাই দিছে তুমি কোথায় ভুল করবা। এখন শুনো, এইটা মনে রাখার একটা সহজ হয়ে আছে। মনে করো স্বাভাবিক একটা মানুষ, মনে করো তুমি স্বাভাবিক মানুষ। মনে রাখার ওইটা দেখো, তুমি হচ্ছে মানুষ, স্বাভাবিক একজন মানুষ, তুমি হচ্ছে একজন, তুমি কার সাথে রিলেটেড? তুমি তোমার বাবার সাথে রিলেটেড। নরমালি তুমি হচ্ছে তোমার বাবার সাথে রিলেটেড, তুমি হচ্ছে তোমার মার সাথে রিলেটেড। তাহলে উনি হচ্ছে এখানে, দেখো পার্সন কয়জন হয়েছে? 3 জন। তুমি হচ্ছে তোমার যে কোনো একান্ত আপন একজনের সাথে রিলেটেড, যে কোনো একান্ত আপন মানুষের সাথে রিলেটেড। এখন দেখো কয়জন হয়েছে, 1 2 3 4, অ্যান্সার হবে 7.4, জাস্ট ওয়াও। স্বাভাবিক মানুষ 4 জন মানুষের সাথে রিলেটেড থাকে, রক্তের পিএইচ স্বাভাবিক মানুষের, এই স্বাভাবিক মানুষটার পিএইচ হবে 4 এর সাথে রিলেটেড, পয়েন্টের পরে 4, জাস্ট ওয়াও লিখে দিতে হবে। দেখেন, জাস্ট ওয়াও লিখে দেন। এখন দেখেন, এটা মনে রাখার জন্য আপনাকে বলা, মনে রাখার জন্য একটা জাস্ট টেকনিক বলা, জাস্ট ওয়াও লিখে দেন। হ্যাঁ, স্বাভাবিক মানুষের পিএইচ এর, রক্তের পিএইচ, স্বাভাবিক মানুষ রিলেটেড থাকে সাধারণত নরমালি 4 জনের সাথে। অতিরিক্ত অনেক মানুষ আছে, কিন্তু একদম কাছের মানুষ কতজন? আপনি নিজে একজন আর 3 জনের সাথে রিলেটেড আছেন, তাহলে টোটাল কত? 4 জন। তাহলে অ্যান্সার হবে কত? 7.4। স্বাভাবিক মানুষ 7.4, জাস্ট ওয়াও। ওয়াও লিখে দেন। কোশ্চেনটা যদি বুঝে থাকেন জাস্ট ওয়াও লিখে দেন। আফসানা অ্যান্সার করছে 7.4, রোহান অ্যান্সার করছে 7.4, উম্মে হাফসা লিখছে ওয়াও। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট টেকনিক, মনে রাখার জন্য টেকনিক। হ্যাঁ, রোহান লিখছে জাস্ট ওয়াও 1 2 3 4। হ্যাঁ, ইয়েস, রোহান 1 2 3 4, ধন্যবাদ। আচ্ছা, আমরা তুমি একটু কমেন্ট করো, হ্যাঁ, জাস্ট ওয়াও লিখে দাও, তাহলে পরের কোশ্চেনটাতে যেতে পারবো। তার মানে হচ্ছে তুমি এটা মনে রাখার যে টেকনিকটা, এটা হচ্ছে তুমি বুঝছো, তাইলে ভাই হচ্ছে পরের কোশ্চেনে চলে যেতে পারবো। এই যে হেলাল অনেকক্ষণ পর ঘুম থেকে উঠে আসছে, হ্যাঁ, ওয়াও বলতেছে। এখন পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, তার মানে হচ্ছে একটু কমেন্ট করতে হবে, তার মানে আপনি বুঝছেন। আপনি বুঝলে একটু ওয়াও লিখে দেন। এই যে রুশি লিখতেছে ওয়াও, তার মানে হচ্ছে বুঝতেছো তোমরা। একদম শেষ পর্যন্ত একটু অপেক্ষা করো। তোমাদের মনে আছে সিআরএমএস নিয়ে কোশ্চেন বাকি আছে, জাদুকরি ওয়াও টেকনিক, সো ওই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সুবর্ণা লিখতেছে জাস্ট ওয়াও। পরের কোশ্চেন চলে যাচ্ছি আমরা। পরের কোশ্চেন, এই কোশ্চেন যদি তুমি না পারো তোমাকে মাইট দেওয়া উচিত। এই কোশ্চেন না পারলে তোমাকে মাইট দিব। এখন শোনো, কোশ্চেনটা কি ছিল? অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? ভাইকে একটু বলেন দেখি আপনার মনে আছে কিনা। সুবর্ণা লিখছে জাস্ট 14 নম্বর কোশ্চেন। দেখেন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এই যে এবিসিডি 4টা অপশন দেওয়া আছে, ভাইকে একটু বলতে হবে। এবিসিডি 4টি অপশন দেওয়া আছে, ভাইকে একটু বলেন। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এবিসিডি লিখে দিলে হবে, এবিসিডি লিখে দাও।
অপশনে এ বি সি ডি লিখে দাও, এ বি সি ডি লিখে দাও। এ বি সি ডি লিখে দাও। হৈমন্তী লিখছে 14 এর এ, তারপরে তারেক লিখছে 14 এর এ। আর কে আছো? অ্যাভোগাড্রোর সংখ্যা যদি না পারো তোমাকে অ্যাভোগাড্রোর কাছে পাঠাই দিব, তাড়াতাড়ি বলো। এই যে সিদ্দিকা লিখছে 14 এর সি। দেখো নেগেটিভ কিভাবে খায় মানুষজন। হ্যাঁ দেখি এটাতে আর কে কে নেগেটিভ খাও। 14 এর এ লিখছো, রুশি লিখছো 14 এর সি। আর কে আছো বলে দাও, বলে দাও, অ্যান্সার বলে দাও, অ্যান্সার বলে দাও। অ্যাভোগাড্রোর সংখ্যার মান দেখছো, এইখানেও নেগেটিভ খাচ্ছ, এটা তো তোমরা নেগেটিভ খাচ্ছ। অ্যাভোগাড্রোর সংখ্যার মান, অ্যাভোগাড্রোর সংখ্যার মান। আফসানা বলতেছে সি। দেখো এই এই যে সহজ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তো এইটাতে কি নেগেটিভ খাওয়ার কথা ছিল? জাস্ট হচ্ছে শুধুমাত্র অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি বিভিন্ন সময় ম্যাথের ভিতরে মান বসাইতে হয়, এখানে কোথাও কিছু বসাতে হয় নাই, তাও তুমি এটাতে নেগেটিভ খাচ্ছ। এটা কি নেগেটিভ খাওয়ার কথা ছিল আমাদের? এটাতে নেগেটিভ খাওয়ার বিন্দুমাত্র কথা ছিল না। তাহলে এখন দেখেন আপনার বলি, অ্যাভোগাড্রোর সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা ভাইয়া সরাসরি হুবহু তুলে দিছি। এটা হচ্ছে আমাদের ডিপ্লোমাতে আসছে, ডিপ্লোমার নার্সিং এর ডিপ্লোমা পরীক্ষা আসছে, শুধু মান চাইছে। বাট এইটা যদি না পারো তাহলে কিভাবে হবে? সুবর্ণা বলছে 10 to the power 23, 14 এ বলছে সুমায়া শিমু। অ্যানসার হচ্ছে এই যে দেখেন, অ্যানসার হচ্ছে জাস্ট ওয়াও। এটা দেখেন, এটা হচ্ছে শুধু 23, এটা হচ্ছে শুধু 23, এটা হচ্ছে 10 to the power 23, জাস্ট ওয়াও। এটা হচ্ছে 10 to the power 23, এটা হচ্ছে 10 to the power 23। তোমাদেরকে আরেকবার একটু বলি, আমাদের সাথে, আমার স্কুলের সাথে যারা হচ্ছে রিলেটেড আছো, আমাদের 11টা স্পেশাল মডেল টেস্ট হবে, 11টা স্পেশাল মডেল টেস্ট হবে মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা ফিতে। তো এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো ওই মডেল টেস্টে জয়েন মানে অ্যাড করে দেওয়া হয়েছে। সো তুমি খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও। এমডি তারেক লিখছে কোশ্চেন লুকিং লাইক এ ওয়াও। উম্মে হাফসা লিখছে ওয়াও ওয়াও, তার মানে হচ্ছে তোমরা বুঝতেছো। আচ্ছা পরের কোশ্চেনে চলে যাব, এর আগে হচ্ছে ভাইয়া তোমাদের হচ্ছে একটু কমেন্ট নিব, ভাইকে একটু বলো আজকের ক্লাস হচ্ছে তুমি বুঝতেছো কিনা। আচ্ছা এই যে 15 নম্বর কোশ্চেনটা, 15 নম্বর কোশ্চেন, আমরা হচ্ছে 15 নম্বর কোশ্চেনটাতে আসবো। একটু দেখেন 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনের আগে ভাইকে একটু বলেন আপনারা হচ্ছে কোথায় ভুল করবেন, নেগেটিভ খাবেন। ভাইয়া এটা আজকে দেখাই দিচ্ছি। উম্মে আফসা বলছে ওয়াও, আইজাক নিউটন বলছে নার্সিং এতে নেগেটিভ মার্কিং নাই। নেগেটিভ মার্কিং নাই মানে হচ্ছে তুমি ভুল করবা কোথায়। আর কোশ্চেন ভুল করলে ওই কোশ্চেনে মার্ক পাবা। যে কোশ্চেনটা ভুল করবা, মনে করো 15 নম্বর কোশ্চেনটা, এই যে 15 নম্বর কোশ্চেন, এটা তুমি ভুল করলা, এটার মার্কটা পাবা। এটাকেই ভাইয়া বলতেছি যে এই মার্কটা তো পাবা না, এটাই তো তোমার জন্য নেগেটিভ। আচ্ছা রিক্তা বলতেছে জাস্ট ওয়াও, সুমাইয়া বলতেছে জাস্ট ওয়াও, তার মানে হচ্ছে তোমরা বুঝতেছো। আচ্ছা এখন ভাইকে একটু বলতে হবে কোনটি বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বয়েলের সূত্র ভাইকে একটু বলেন, বয়েলের সূত্রের গাণিতিক রূপ কোনটি? বয়েলের সূত্রের গাণিতিক রূপ কোনটি ভাইকে একটু বলেন, বয়েলের সূত্রের গাণিতিক রূপ কোনটি? বয়েলের সূত্রের গাণিতিক রূপ কোনটি? জুয়ানা বলছে 15 এর বি, তারেক বলছে বি, রুশি বলতেছে ডি। দেখো এই কোশ্চেনটাতেও তোমরা হচ্ছে নেগেটিভ খাচ্ছ, নেগেটিভ বলতে ভুল উত্তর দিচ্ছ। ভুল উত্তর করলে 15 এর যে মার্কটা এটা পাবা না, এটাও তো পাবা না। এটা যদি ভুল উত্তর দাও 15 মার্ক তো কাটা। আচ্ছা কোথায় ভুল করবা ভাইয়া, একদম ক্লাসের একদম শুরুতে ভাই কিন্তু বলে দিছি যে কোথায় ভুল করবা, এটা ভাই আজকে দেখাই দিব। এই যে দেখো সবাই ভুল করতেছে। উম্মে হাফসা বলতেছে বি। আচ্ছা বয়েলের সূত্র মনে রাখার কি একটা টেকনিক আছে। বয়েলের সূত্র হচ্ছে প্রথম হচ্ছে বি আসবে, ভি, প্রথম কথা হচ্ছে ভি আসবে। ভাই এখানে ভি তো সবগুলোতেই আছে, ভি তো এখানে সবগুলোতেই আছে, ভি তো সবগুলোতে আছে। ভি এর সাথে বয়েলের সূত্রের সম্পর্ক হচ্ছে, ভি এর সাথে সম্পর্ক হচ্ছে 1/p, ভি সমানুপাতিক 1/p। অথবা তুমি চিন্তা করতে পারো আর গুণ করলে পি ভি,
পিভি ইকুয়াল 1 এমনও চিন্তা করতে পারো, এটা দিয়ে এমনও লেখা যাবে পিভি ইকুয়াল 1, এটা মনে রাখতে পারো। সহজ জিনিস কোনটা? সহজ জিনিস হচ্ছে ভি সমানুপাতিক 1/p। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে জাস্ট ওয়াও। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার হচ্ছে এ। অনেকেই ভুল করছে। এই যে উম্মে হাফসা উপরে লিখছো বি, তারপরে রিক্তা লিখছো বি, তারপরে হৈমন্তী লিখছো বি, অনেকেই নেগেটিভ খেয়েছে। বয়েল চার্লস, এখানে দেখো বয়েল চার্লস অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনি এই সূত্রগুলো আজকে অবশ্যই একবার দেখবেন। এখানে বয়েলের সূত্রটা প্রিভিয়াস ইয়ারে, চার্লসের সূত্র প্রিভিয়াস ইয়ারে আসছে, এই জন্য বয়েলের সূত্র দিছি, কিন্তু পরবর্তীতে ডাল্টনের সূত্র যে আসবে না এমন কিন্তু না। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের সূত্র, এমন যে সূত্রগুলো আছে তুমি একবার হলো প্লিজ একবার দেখে নিও, লাভটা তোমারই হবে। আচ্ছা, পরের কোশ্চেন আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেন দেখো। আচ্ছা, এইটার উত্তর ভাইয়া হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তোমারা বলছিলাম যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটার উত্তর তোমরা বলবা। গ্রিন হাউস গ্যাসে সবচেয়ে বেশি অনুপাত কোনটি থাকে? মানে সবচেয়ে বেশি অনুপাত বলতে সবচেয়ে বেশি পরিমাণ কার সবচেয়ে বেশি? পরিমাণ কি কার্বন ডাই অক্সাইড, নাকি সিএফসি, নাকি হাইড্রোজেন পারঅক্সাইড, নাকি নাইট্রাস অক্সাইড? পরিমাণ সবচাইতে বেশি কোনটার থাকে? রোহান বলতেছে অ্যান্সার জাস্ট ওয়াও। আচ্ছা, এখন ভাইকে একটু বলো 16 নম্বর কোশ্চেনটা ভাইকে একটু বলো। 16 নম্বর কোশ্চেনটা, 16 নম্বর কোশ্চেনের ভাইকে একটু অ্যান্সার বলো। 16 নম্বর কোশ্চেনের ভাইকে একটু অ্যান্সার বলো। 16 নম্বর কোশ্চেনের ভাইকে একটু অ্যান্সার বলতে হবে। কমেন্টে ফায়ার রিয়েক্ট দেওয়া আছে, ভাইকে খুব সহজে হচ্ছে পেয়ে যাবা ফায়ার রিয়েক্টের মাধ্যমে। ফায়ার রিয়েক্ট হচ্ছে ভাইয়ার দেওয়া। এখন দেখেন সবচাইতে বেশি সবার আগে কে অ্যান্সার করছে? সবার আগে আমার মনে হচ্ছে অ্যান্সার করছে আইজ্যাক নিউটন। ও হচ্ছে লিখছে 16 এর এ। উম্মে হাফসা লিখছে 16 এর এ। সবচেয়ে বেশি পরিমাণে কোনটি আছে একটু অ্যান্সার করো। সিদ্দিকা লিখছে 16 এর এ। আরবি লিখা যার সেও লিখছে 16 এর এ। সুমাইয়া লিখছে 16 এর এ। রিক্তা 16 এর এ। তারপর হচ্ছে এমএসটি মাইমুনা লিখছে 16 এর এ। রুহান লিখছে CO2, ধন্যবাদ। তারেক লিখছে মেবি না, শিওর হচ্ছে এ, কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, তারেক মেবি এ কেন লিখছো? একটু আগে তো তুমি প্রেজেন্ট ছিলা, আমাদের হচ্ছে পুরো পার্সেন্টেজ সহ লিখে দিছি, মনে আছে? গ্রিন হাউস গ্যাসে কোনটা কত পার্সেন্ট থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে 49%। কোনটা কত? ওজন কত পার্সেন্ট বলো তো দেখি। তোমাদের কাছে এমন কোশ্চেন, এখনকার কোশ্চেন হচ্ছে ওজন কত পার্সেন্ট? ওজনের সংজ্ঞা কি ছিল? O3। ওজন কত পার্সেন্ট? ভাইকে একটু বলো, অ্যান্সার দাও দেখি। ওজন মনে আছে? কি মনে আছে দেখি? কি পড়াইছি তোমাদেরকে? পড়া দাও আজকে পড়াই দেবে। এমন কোনো ক্লাস নাই তোমাকে টিচারে ক্লাসের মধ্যে পড়া ধরে, আজকে ভাইয়া পড়া ধরলাম। এটাও ব্যতিক্রম, এটাও জাস্ট ওয়াও। আমি শুনুন, ওজন কত পার্সেন্ট থাকে ভাইকে বলেন, রিপ্লাই দেন দেখি। সবার আগে কে বলতে পারেন? ওজন কত পার্সেন্ট? ওজন সবার আগে কে বলতে পারে? ওজন কত পার্সেন্ট? একটু আগে এগুলো লিখাইছি। তার মানে হচ্ছে যদি উত্তর না দিতে পারো তুমি মনোযোগ দাও নাই। লস কার হবে? লস কি ভাইয়ার হবে? 1% হবে না, লস পুরোটাই তোমার হবে। ওজন আর কত পার্সেন্ট থাকে ভাই একটু বলো। ওজন কত পার্সেন্ট? এই গ্রিন হাউস গ্যাসে ওজন কত পার্সেন্ট? এই যে সবার আগে বলে ফেলছে, হৈমন্তী বলে বলছে 8%, রিক্তা বলতেছে 8, সিদ্দিকা বলতেছে 8, আইজ্যাক নিউটন বলতেছে 8%, উম্মে হাফসা বলতেছে 8%। তার মানে মনোযোগ দিছে। এই যে আরবি লেখাগুলাকে কি পড়বো এটাই তো বুঝতেছি না। হ্যাঁ, ওরাও লিখছে 8%। তারপরে রুহান কি করতেছে? রুহান লিখছে 0.006। কি লিখছে এগুলা? এখন শুনো, ওজন থাকবে 8%, মনে আছে? ওজন 8%। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। সবচাইতে চমৎকার একটা টেকনিক আমরা এখন দেখব। এর আগে আপনার প্রতি আমার কোশ্চেন। হ্যাঁ, আপনার একটা জিনিস দেখেন, আগে কোশ্চেনটা পড়ি। নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত বের করতে বলছে। আরএমএস মানে কি আপনার মনে আছে? আরএমএস মানে কি আপনারা বলছি? আরএমএস মানে হচ্ছে আপনার মনে আছে? বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগ। এটা কাকে বলে? পিছন থেকে আসছিলাম, উল্টা দিক থেকে গেছি।
গ্যাসের অণুগুলার বেগের বর্গের গড় মানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বলে। একদম স্টার্টিং এ এটা সর্বোচ্চ বুঝাইছি। এখন শুনো, আমরা হচ্ছে জাদুকরি একটা ওয়াও টেকনিক দেখব, জাদুকরি একটা ওয়াও টেকনিক দেখব, তারপর হচ্ছে তোমার থেকে কমেন্ট নিব। একদম মনোযোগ সহকারে এটা একটু শুনতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা জানি সিআরএমএস, দেখো সিআরএমএস, সিআরএমএস ইকুয়াল সূত্র ছিল √3RT/m, √3RT ডিভাইডেড বাই m, মনে আছে? সিআরএমএস হচ্ছে √3RT/m, 3RT/m আমরা জানি। এখন শুনো, এই সি এর সাথে টি এর সম্পর্ক কি? সি এর সাথে টি এর সম্পর্ক ছিল বর্গমূলের সমানুপাতিক। এটাই আমাদের একদম স্টার্টিং টপিক ছিল, মনে আছে? আপনারা বলছিলাম একদম লাস্টে আপনার পড়া ধরবো। এখন দেখেন সি সমানুপাতিক √t। সি এর সাথে এম এর সম্পর্ক কি? সি এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখন দেখেন আমরা যদি সি এর সাথে এম এর সম্পর্ক ধরি, তাহলে আমরা লিখতে পারবো দেখেন আমরা লিখতে পারবো, বলছে কার কার, দেখেন নির্দিষ্ট তাপমাত্রা অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এই যে সম্পর্কটা এখান থেকে ব্যস্তানুপাতিক, এইটা থেকে আমরা লিখতে পারবো সি অফ, এখানে যদি লিখি অক্সিজেন, সি অফ অক্সিজেন, এখানে লিখবো সি অফ হাইড্রোজেন, সি অফ হাইড্রোজেন, এখানে কি লিখবো? সি অফ হাইড্রোজেন, সি অফ অক্সিজেন এবং সি অফ হাইড্রোজেন। এইটা ইকুয়াল দিয়ে লিখতে পারবো যেহেতু ব্যস্তানুপাতিক। দেখো হাইড্রোজেনটা এখানে ছিল নিচে, এখানে গেলে উপরে হয়ে যাবে। এখানে অক্সিজেন ছিল উপরে, অক্সিজেন যাবে নিচে। কেন ভাই? কেন? এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, উল্টা বিপরীত সম্পর্ক। এখানে হাইড্রোজেন নিচে ছিল, এখানে যাবে উপরে, তাহলে এখানে উপরে যাবে এম অফ হাইড্রোজেন। বুঝেন কিনা দেখেন, এটা উপরে যাবে, উপরে কি যাবে? উপরে 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 যাবে এম অফ হাইড্রোজেন, উপরে যাবে এম অফ হাইড্রোজেন, উপরে যাবে এম অফ হাইড্রোজেন। নিচে কি যাবে ভাইয়া? নিচে যাবে, এখানে অক্সিজেন উপরে ছিল, অক্সিজেন যাবে নিচে, তাহলে এম অফ অক্সিজেন, এই যে এটা। এখন দেখো আমরা এই সম্পর্কটা কোথায় ভাইয়া, এটা কোথা থেকে নিয়ে আসছেন? এখান থেকে নিয়ে আসছি। দেখেন সি এর সাথে এম এর সম্পর্ক, সি এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আপনি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা যদি আপনি না বুঝেন, এটা ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। সো দুই জায়গায় আপনি ভুল করবেন, দুইটা জায়গায়। এখানে ভি আর দেখাতে পারবেন না, দুইটা জায়গায় ভুল হয়ে যাবে, দুইটা জায়গায় ডাউন হয়ে যাবেন আপনি। আমি শুনেন, সি এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে সি অফ O2 নিচে যাবে এম অফ O2, সি অফ হাইড্রোজেন নিচে, এম অফ হাইড্রোজেন যাবে উপরে। এখন শুনো, এম অফ হাইড্রোজেন, এম কি? এম হচ্ছে আণবিক ভর। এম কি? এম হচ্ছে আণবিক ভর। হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। একটা রুট আছে, আমরা রুটটা দিয়ে দিচ্ছি, এখন যদি কাটাকাটি করি, এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, তাহলে এটাকে দিয়ে এটাকে, তাহলে এটা দেখো, এটাকে দিয়ে যদি এটা কাটাকাটি করি, এটা যদি কাটাকাটি করি, তাহলে হচ্ছে এখানে আসবে 16, তাহলে এখানে আসবে 16। এখন এটা দেখো উপরে থাকে 1, নিচে থাকে 16, একটা রুট আছে কিন্তু, একটা রুট। তাহলে রুট, আচ্ছা কি থাকতেছে? তাহলে √1/16, এটাকে যদি তুমি লিখো তাহলে থাকতেছে 1/4। অনুপাত করলে কত আসবে? অনুপাত, এটার অনুপাত করলে কত আসবে? অনুপাত আসবে 1:4। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। অনুপাত করলে কত আসবে? 1:4। ভাইয়া আবারও বলতেছি, দেখো প্রথমত এইটা তো আসছে আমার এখান থেকে, কারণ তোমার হচ্ছে সি এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, এজন্য উল্টা আসবে। আচ্ছা, এম এটা হচ্ছে দেখো হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। কাটাকাটি করলে থাকবে 1/16, 1/16 কে রুট করলে 1/4, এটাকে অনুপাত করলে 1:4। অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও, অ্যান্সার হচ্ছে জাস্ট ওয়াও। এই যে ক্যালকুলেশনটা আপনি, ভাইয়া স্ক্রিন থেকে একটু সরে দাঁড়ালাম যেন তুমি বুঝো অথবা অ্যাসেস নিতে পারো। এই ক্যালকুলেশনটা বুঝলে জাস্ট ওয়াও লিখে দাও। আইজ্যাক নিউটন লিখছে আমারটা হয়েছে জাস্ট ওয়াও, ধন্যবাদ। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বুঝছো? এটা লাগবেই, এটা লাগবেই, এটা তুমি পারতেই হবে। এটা ফিজিক্সেও আছে, আবার হচ্ছে কেমিস্ট্রিতেও আছে, দুই জায়গাতে আছে। সো এই জায়গাটাতে ভাইকে একটু বলতে হবে। আজকের ওয়াও ক্লাস নিয়ে সবাই একটু কমেন্ট করতে পারো।
তুমি হচ্ছে কমেন্টে এমন ওয়াও ক্লাস তোমার আর নিড আছে কিনা, ওয়াও ক্লাসে তুমি আজকে চমকপ্রদ কিছু ওয়াও টেকনিক শিখছো, তারপর হচ্ছে তুমি কোথায় ভুল করবা ভুলটা ধরাই দিছি, ইম্পর্টেন্ট মনে রাখার মতো অনেকগুলো টেকনিক দিয়েছি তোমাকে। আইজাক নিউটন লিখছো জাস্ট ওয়াও, তারপরে সিদ্দিকা লিখছো জাস্ট ওয়াও। সবাই একটু কমেন্ট করো, আজকের ক্লাস নিয়ে অনুভূতি বলতে পারো। তারপর হচ্ছে তোমাদের এমন ওয়াও ক্লাসের নিড আছে কিনা, হ্যাঁ এমন ভাইয়া হচ্ছে কেমিস্ট্রির পাশাপাশি ম্যাথ ক্লাসও নিয়ে থাকি, ম্যাথের জাদুকরি ওয়াও ক্লাসও নিয়ে থাকি। সো যদি তোমাদের নিড হয় ওইটাও দেখাই দিবা, এবং সর্বোচ্চ কেমিস্ট্রি এবং ম্যাথে যেন 10-এ 10, ম্যাথের যে 10 মার্কস থাকে ওইখানেও যেন 10-এ 10 পাও, ওইরকম কিছু চমকপ্রদ ওয়াও টেকনিক তোমাদেরকে দেখাই দিব যদি সুযোগ থাকে। ভাইকে একটু বলো। সিদ্দিকা বলতেছে ওয়াও, হেলাল বলতেছে ওয়াও, সুমাইয়া বলতেছে ওয়াও, উম্মে হাফসা বলতেছে ওয়াও। তার মানে হচ্ছে ওয়াও এর বন্যায় সব ভেসে যাবে, এক্সামের ভয় আর না, ওয়াও এর বন্যায়, ওয়াও এর বন্যার জন্য এক্সামের ভয় আর হবে না ইনশাল্লাহ। সবাই সবাই হচ্ছে একটু কমেন্ট করো, আজকের ক্লাস নিয়ে কমেন্ট করতে পারো যে ওয়াও ক্লাস আর তোমার নিড আছে কিনা, অথবা ক্লাস বুঝছো কিনা, হ্যাঁ টেকনিক গুলা বুঝছো কিনা, এই জিনিসগুলা জানালে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তীতে ওইরকম ব্যবস্থা নিব, হ্যাঁ সবকিছু আরো আপডেট করতে পারবো ইনশাল্লাহ। সিদ্দিকা লিখছে যে ওয়াও ক্লাসটা আমাদের আরো নিড আছে, নেক্সট ক্লাস কবে নিবেন? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিব, ওয়াও ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হাজির হয়ে যাব। রিক্তা লিখছে ওয়াও। আচ্ছা এমন আর যদি কারো কোনো কথা থাকে একটু কমেন্ট করতে পারো, একটু কমেন্ট করো। এই যে হৈমন্তী বলে ফেলছে ম্যাথের ওয়াও ক্লাস চাই, ইনশাল্লাহ ম্যাথের ওয়াও ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। হেলাল প্লিজ লিখছে কেন? হেলাল একটু বলো প্লিজ কি। রোহান লিখছে ওয়াও ওয়াও ওয়াও, মানে ওয়াও এর পুরো টোটালি বন্যা। রোহান লিখছে ভাইয়া নেক্সট কোন ক্লাস হবে? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের পেজ থেকে জানাই দেওয়া হবে ভাইয়া, পেজে আমরা হচ্ছে প্রতিনিয়ত আপডেট দেই, প্রত্যেকদিন একবার, সো ওই জায়গাটাতে একটু দেখতে হবে। তারপরে আরবি লিখা যে ও লিখছে হচ্ছে ভাইয়া আপনার ক্লাস করে অনেক কিছু শিখতে পারলাম, ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবা তোমরা। ভাইয়া হচ্ছে ফায়ার রিয়েক্ট দিয়ে দিছি, ফায়ার রিয়েক্টের মাধ্যমে ভাইয়ের সাথেও তোমরা জয়েন হতে পারবা, ভাইয়ের সাথে খুব সহজেও তোমরা অ্যাড হতে পারবা, ওয়াও ক্লাস নিয়ে, ওয়াও ক্লাসের ওয়াও টেকনিক নিয়ে, চমকপ্রদ কিছু টেকনিক নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আবারও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। তো হেলাল বলতেছে ভাইয়া কি লিখছে হেলাল? সিদ্দিকা লিখছে ভাইয়া ম্যাথের পিতা পুত্রের ম্যাথ গুলা সলভ করাবেন প্লিজ। আচ্ছা ইনশাল্লাহ যদি ওইরকম সুযোগ থাকে, অফিসিয়ালি তো অনেকগুলো কন্ডিশন থাকে, যদি সুযোগ থাকে পিতা পুত্রের ম্যাথ সহ যেগুলো আছে একদম পানি করে দিব, ম্যাথের জাস্ট ওয়াও হবে যদি সুযোগ থাকে। আচ্ছা আফসানা কি লিখছে? জি বুঝেছি। আচ্ছা তো এই জায়গাটাতে পরবর্তীতে হেলাল কি লিখছো? ভাইয়া একটা ম্যাথ ক্লাস নিয়েন প্লিজ। আচ্ছা যদি সুযোগ থাকে, হ্যাঁ যদি সুযোগ থাকে কর্তৃপক্ষের সাথে কথা বলে। এর আগে হয়তো অনেকে ভাইয়ার ম্যাথ ক্লাসও করছো অনলাইনে, ভাইয়া অনেকগুলা জায়গায় ক্লাস নেই, অনলাইন অফলাইনে তো ভাইয়া হচ্ছে বিসিএস কনফিডেন্সে ক্লাস নেই, তারপর হচ্ছে বিজয় যাত্রা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নেই, তারপর হচ্ছে তোমাদের নার্সিং এর এখানে ক্লাস নিচ্ছি, অফলাইনে ইউসিসি তে ক্লাস নিচ্ছি, উদ্বাসে ক্লাস নিচ্ছি, অনেকগুলো প্রতিষ্ঠানে ভাইয়া যুক্ত আছি, হ্যাঁ ঢাকাতে ফার্মগেটে হেড অফিসে, সো যে কোনো জায়গায় যে কোনো ভাবে যদি যে কোনো নিড হয় ভাইয়ার হেল্প নিতে পারবো, কোথাও কোনো প্রবলেম নাই। আচ্ছা তারপর আর কি লিখছো? জোয়ানা লিখছো ভাইয়া এইভাবে আপনার ক্লাসে মনে হয় খুব ভালো বুঝতে পারছি, ধন্যবাদ। কিন্তু জোয়ানা তুমি হচ্ছে প্রথম থেকে ছিলা না, হ্যাঁ তোমার কমেন্ট পাইছি ভাইয়া মিডল থেকে, ভাইয়ার এখনো মনে আছে একদম প্রথম থেকে তুমি যদি থাকতা তাহলে প্রথমে আমরা চমকপ্রদ কিছু জিনিসও দেখাইছি, যেটা হচ্ছে সিআরএমএস নিয়ে আরো অনেকগুলা ইম্পর্টেন্ট জিনিস দেখাইছি। তোমরা হচ্ছে একদম প্রথম থেকে জয়েন হবা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভাইয়ার ক্লাস অবশ্যই থাকবা, একদম ভাইয়ার ক্লাসগুলো একদম পুরো একটা সুন্দর সেটআপ নিয়ে থাকে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকো তাহলে নতুন নতুন অনেক কিছু পাবা, যেগুলো হচ্ছে শিখার মতো আর কি, যেগুলো তোমার কাজে লাগবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে ইনশাল্লাহ ওয়াও ক্লাস নিয়ে, ওয়াও টেকনিক নিয়ে, চমকপ্রদ কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আবার আমি জোবায়ের ভাইয়া। সেই পর্যন্ত আপনারা হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের পরীক্ষা তো চলে আসছে খুব কাছাকাছি, যার যার ধর্ম অনুসারে অবশ্যই প্রেয়ার করবেন, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। পরবর্তীতে ওয়াও ক্লাসে ওয়াও টেকনিক নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।
স্যার একটা ডিক্লেয়ার দিয়ে দেন যে ম্যারাথন ক্লাস হবে, এটা ওদেরকে জানাই দেন যেন থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শুনেন, আমাদের হচ্ছে একটা ম্যারাথন ক্লাস হবে। রিসেন্ট হচ্ছে আমাদের একটা কয়েকটা ম্যারাথন ক্লাস হওয়ার একটা প্ল্যানিং থাকতেছে। তো মিনিমাম 3-4 ঘন্টা সময় নিয়ে যেন সবাই আসে। ম্যারাথন ক্লাস তো বুঝতেছো, ম্যারাথন ক্লাসগুলো হয় লম্বা, মিনিমাম হচ্ছে 2 ঘন্টা, উপরে 4 ঘন্টা। তো ম্যারাথনের প্রিপারেশন নিয়ে ম্যারাথনের মতো করে থাকতে হবে, যেখান থেকে সর্বোচ্চ কমন পড়বে, এটা হচ্ছে কথা। আর একটা হচ্ছে মডেল টেস্টে অ্যাড হয়ে যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আরেকজন কি লিখছো? আচ্ছা, আর ভাইয়া 1 মিনিট তোমাদের কমেন্ট পড়তেছি, সমস্যা নাই, তোমরা একটু কমেন্ট করো। ভাইয়া কি লিখছে? এইভাবে আপনার ক্লাসে খুব ভালো বুঝতে পারছি। আচ্ছা, আফসানা লিখছে চক্রবৃদ্ধি মুনাফা তো এক সূত্র দিয়ে হয়, এক সূত্র দিয়ে শেষ। আমি পারি না, আই ইকুয়াল হচ্ছে PRN, এই সূত্র দিয়ে চক্রবৃদ্ধি শেষ, সুদ কষা যা আছে সব শেষ। PRN সূত্র হয়েছে আমি পারি না। এই এক সূত্র দিয়ে 100% শিওর এই পরীক্ষা কমন পাবা। আচ্ছা, যদি সুযোগ থাকে তাহলে ভাইয়া দেখাই দিব। চক্রবৃদ্ধি, এই যে আফসানা লিখছে চক্রবৃদ্ধির ম্যাথ এক সূত্র 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 আচ্ছা, এই তুমি আফসানা, তোমার জন্য হ্যাঁ লিখছো, এই যে তোমার লিখে দিই, I=হচ্ছে PRN। হ্যাঁ দেখো, এটা হচ্ছে এই যে আমি, আই দিয়ে হচ্ছে আমি, পি দিয়ে হচ্ছে পারি না, আর দিয়ে হচ্ছে রি, এন দিয়ে হচ্ছে না। এই যে আমি পারি না, এই এক কথা দিয়ে চক্রবৃদ্ধি সুদ কথা যা আছে সব শেষ, জাস্ট ওয়াও। এই এক সূত্র দিয়ে সব শেষ করা যাবে। I=PRN, তোমার জন্য এই সূত্র দিয়ে দিলাম, যাও। I=PRN। আচ্ছা, তারপরে হাফসা লিখছো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ক্লাস। আচ্ছা, রুহান হচ্ছে দোয়া করবেন আমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ। ভাইয়া হচ্ছে অলওয়েজ নামাজ পড়ার চেষ্টা করি, তোমরাও যার যার ধর্ম অনুসারে প্রেয়ার করবা, ভাইয়ের জন্য দোয়া করবা। আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি ম্যারাথন ক্লাসের একটা বিষয় আসতেছে, ম্যারাথন নিয়ে 3-4টা ম্যারাথন হবে। ম্যারাথন মানে হচ্ছে লম্বা, পুরো জিনিসটাকে রিভাইজ করে দেওয়া হয়, কিভাবে খুব ভালোভাবে তুমি হচ্ছে এটাকে পড়াটাকে মাথায় নিতে পারো এবং পরীক্ষা সরাসরি কমন পেতে পারো। ম্যারাথনের জন্য তোমরা প্রস্তুত হও। 2 ঘন্টা থেকে সর্বোচ্চ 4 ঘন্টা। পরবর্তীতে ওয়াও ক্লাসে ওয়াও টেকনিক নিয়ে ভাইয়া তোমাদের সামনে হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।